এই অশুভ নেভিগেশন ঠিক আছে তো? হিস, এই ভুতুড়ে জায়গায় কেউ গাড়ি ডাকবে? হা হা হা, আসো, হা হা হা। কে কে এখানে? হা হা হা। এসো ভাই, এসো। তুমি কে? কাছে এলে জানতে পারবে। আহ, ভূত। আহ, ভাই, তুমি পালাচ্ছ কেন? দুঃখিত, আমি ভুল রাস্তা চলে এসেছি। ভাই, তুমি কি আমাকে বাড়ি নিয়ে যাওয়ার জন্য আসনি? আমাকে একা ফেলে যাওয়া ঠিক হবে না। ও, ড্রাইভার ভাই, তুমি আমার থেকে লুকোচ্ছ কেন? ওকে ছেড়ে দাও। হেই, থামো। হ্যাঁ। Touch, let's send citoyen, let me go. ডুহের এরো ভেনিম। হ্যাঁ, আমরা তোমাকে খুঁজতে খুঁজতে কতকাল পেরিয়ে গেল। আমি তো ইতিমধ্যেই সিয়াং লংকিয়ানের দো ডুয়েমেন্ট মেটোটাকে রেইচের। নিশ্চয়তার। আমার আরো কাজ আছে, আমি এখন যাই। আহো। প্রিয়, আমি ফিরে এসেছি। চেন ফান, আমরা তালাক নিই। তালা? গাড়ি আমি বুক করেছি, গাড়িতে যারা অয়স বাই নামো। ভাই, গাড়িতে ইতিমধ্যে একজন যাত্রী আছে। অত কাহা কেন? নামতে বললেই নামো। প্রথম আগে পরে আগে, বুঝতে পারছো? অয়, কোথা থেকে এলি এই শয়তান মেয়েটা? আশুদ্ধ খ্রিস্ট, তোর অবস্থা খারাপ করব। চলে যাও। ছেলে, তুই জানিস আমি কে? তুই আন্ডারওয়ার্ল্ড ডমিনেটর লিটিজানওয়াংকে গাড়ি দিতে অস্বীকার করছিস? হেই, ওই ছেলে, তুই আমাকে ধাক্কা দিলি? বিশ্বাস করিস আমি তোকে শেষ করে দেব? ওই গাড়িটা ভেঙে ফেলো। কে সাহস করল বসকে ধাক্কা দিতে? আমি কোনো আপত্তি আছে? মার্শাল আর্ট জানো? দাঁড়িয়ে থাকো কেন? সবাই ওপরে। ছেলে, সাহস দেখিয়েছিস, আমার লোকদের এতটা ক্ষতিগ্রস্ত করেছিস। তুই জানিস আমি কে? আইডেন। একবার দেখলে একবার মারব। হাল, আমি অত বছর হাইচেংয়ে ঘুরেছি। এত অহংকারী মানুষ তো প্রথম দেখলাম। আজকে তুমি হাইচেং শহর থেকে বেঁচে ফিরতে পারবে না বলছি। আমার পিছনে দাঁড়িয়ে আছেন বিশ্বের শীর্ষ সংঘ ক্যানলং প্যালেসের প্রধানের আইশেং রো। আমার সাথে শত্রুতা মানে সমগ্র ক্যানলং প্যালেসের সাথে শত্রুতা। সত্যি নাকি, লিটিয়ান ওয়াং? হুম। আমাকে চেনো? ক্যানলং প্যালেসের প্রধান আইশেং রো, বিশ্বের শ্রেষ্ঠ চিকিৎসক, বিশ্বের শ্রেষ্ঠ গুপ্তচর। অত বড় ব্যক্তিরা সব এখানে কেন? লিটিয়ান ওয়াং, তোমার সত্যিই সাহস। হি। প্রধান, আমি জানতাম না এটা আপনার গাড়ি। আমি ভুলবশত বাধা দিয়েছি, আমারই দেশ। ভুল বলছো, এটা আমার গাড়ি নয়। বলি শোনো, এটা আমাদের ক্যানলং প্যালেসের মহান পবিত্র সর্বোচ্চ প্রভুর গাড়ি। সর্বোচ্চ প্রভু সেই মহান ব্যক্তি যার ক্ষমতা অফুরন্ত, মার্শাল আর্টে অদ্বিতীয়। এমনকি মহান আধ্যাত্মিক প্রভুও তার সাথে শ্রদ্ধা সহকারে আচরণ করেন। দেখো তাকে কি শাস্তি দেবে। আগে বলছিলে না আমি হাইচেং থেকে বেঁচে ফিরতে পারবো না? আমি নিচু চোখে দেখেছি, চিনতে পারিনি। আমি অস্বীকার করছি। থাক, আজ থেকে তোমার লি পরিবার আমাদের সংঘ থেকে বহিষ্কৃত। এখনই সরে পড়ো। আমি সেরে পড়ছি। তাড়াতাড়ি চলে যাই। সত্যিই বিরক্তিকর। শিক্ষানবিশ, শীঘ্রই আমাদের সাথে ক্যানলং প্যালেসে ফিরে চলো। হ্যাঁ শিক্ষানবিশ, আমি একটি সেক্সি নাইট গাউন কিনেছি, তোমাকে দেখাতে চাই। সব বড় বোনরা আমার স্ত্রী বাড়িতে আমার জন্য খাবার বানাচ্ছে। ক্যানলং প্যালেসে ফেরা যাবে না। কি? শিক্ষানবিশের বিয়ে হয়েছে? ধুর, আবার শিক্ষানবিশ পালাল। প্রিয়, চেন ফ্যান, আমরা তালাক নিই। তালাক?
কি হয়েছে? চেন ফ্যান, আমার মেয়ে এখন হাইচেং এর শীর্ষ সুন্দরী সিইও। আগামীকাল শিখর গ্রুপের দরপত্র অনুষ্ঠানের পর সারা প্রদেশে বিখ্যাত হবে তুমি একটা ট্যাক্সি চালক গরিব। তোমার মনে হয় তার যোগ্য? না মা। মা বলে ডেকো না। এই তালাকের চুক্তি এখনই সই করে দাও। চেন ফ্যান, কিছু কথা আমি খুব কঠিন করে বলতে চাই না। আমি বুঝতে পারছি না আপনি কি বলতে চাইছেন। সি করতে বললেই সি কর, অত কথা কেন? তুমি আবার কে? হুইচং এর প্রথম শ্রেণীর লু পরিবারের যুবক। তুমি সাবধানে কথা বলো। লু সাহেব, আপনি বড় মানুষ, ছোট মানুষের ভুল মাফ করুন। এই অকর্মণ্যের সাথে সাধারণ বিবেচনা করবেন না। শিজু ওই কি সেই ট্যাক্সি চালানো অকর্মণ্য স্বামী দেখেই বোঝা যায় না। তাড়াতাড়ি তালাক দেওয়া তোমার জন্যও ভালো। এটাই কি তোমার আমার সাথে তালাকের কারণ? এক এর ফেন্সিং এরকম। লু সাহেবের সাথে কোনো সম্পর্ক নেই। তুমি কি মনে করো আমি বিশ্বাস করবো না? তুমি যাই মনে করো না কেন, এই তালাক আমি নিশ্চিত দিচ্ছি। তুমি কি নিশ্চিত আমার সাথে তালাক দেবে? নিশ্চিত। এই 3 বছর ধরে আমি দিনরাত পরিশ্রম করেছি। সু গ্রুপকে একটি নিম্নস্তর থেকে নিয়ে এসেছি, একটি শীর্ষ 10 পশ্চিম প্রদেশের উদ্যোগে পরিণত করেছি। এমনকি পিক গ্রুপের লক্ষ কোটি টাকার অর্ডার পেয়েছি। আমি উন্নতি করছি, আর তুমি চেন ফ্যান একই জায়গায় দাঁড়িয়ে আছো, কিছুই অর্জন করতে পারনি। শুধু এই কারণেই তুমি আমার সাথে তালাক দেবে? এটাই কি যথেষ্ট নয়? শিজু আমি বলেছি তোমার কোনো সমস্যা হলে আমাকে বলতে পারো, আমি সাহায্য করতে পারি। তুমি সিইউকে সাহায্য করবে? তুমি একজন ট্যাক্সি চালক, কি দিয়ে সাহায্য করবে? সিইউ পিক গ্রুপের লক্ষ কোটি টাকার অর্ডার চায়, তুমি কি পেতে পারো? তোমরা কেউ আমাকে জিজ্ঞেস করনি, কিভাবে জানলে আমি পাব না? চেন ফ্যান, সেটা 3 লক্ষ কোটি টাকা। 3 টাকা নয়, আমাদের বিয়ে হয়েছে 3 বছর। তুমি আমাকে একটি উপযুক্ত উপহারও দাওনি। তুমি কিভাবে আমাকে পেতে সাহায্য করতে পারো? পিক গ্রুপের লক্ষ কোটি টাকার অর্ডার। লু সাহেবের সাহায্য না থাকলে আমিও পিক গ্রুপের দৃষ্টি আকর্ষণ করতে পারতাম না। লু সাহেবের উপস্থিতিতে এই পিক গ্রুপের চুক্তি স্পষ্টতই আমি তোমাকে পেতে সাহায্য করেছি। অকর্মণ্য, লু সাহেবের কৃতিত্বও তুমি দাবি করবে? লু পরিবার পিক গ্রুপের সাথে বহু বছর ধরে কাজ করছে। শুধু লু পরিবারের উপস্থিতিতেই পিক গ্রুপ কিছু সম্মান দেখায়। তোমার এই দরিদ্র চেহারা নিয়ে গ্রুপের গেটেও ঢুকতে পারবে না। তুমি কোথা থেকে চুক্তি নিয়ে আসবে? একটি ছোট্ট লু পরিবার মাত্র। আমার চোখে তুমি কেবল একটা পিঁপড়া মাত্র। তুমি কিভাবে পিক গ্রুপের দৃষ্টি আকর্ষণ করবে? এটা স্পষ্টতই আমি। চেন ফ্যান, আমি ভেবেছিলাম তুমি শুধু একটু গরিব, কিন্তু এখন তুমি মিথ্যা কথা বলছো চোখের পলক ফেলার আগেই। সুশি ইউ, আমি তোমার মনে এই ধরনের মানুষ? তুমি কি ভাবছো সুস গ্রুপের উত্থান সত্যি লু পরিবারের কারণে? লু শাওয়ের কারণে না, তাহলে কি তোমার মতো অকেজো মানুষের কারণে? ঠিক বলেছ, সুস গ্রুপ সত্যিই আমার কারণেই আছে। চেন ফ্যান, তুমি কি পাগল হয়ে গেও? ওর মাথায় কি আঘাত লেগেছে নাকি ও পাগল হয়ে গেছে? হা হা। সত্যি কথা বলছি, এই কয়েক বছর আমি আমার পরিচয় লুকিয়ে রেখেছি। তোমার পাশে থেকে নিঃশব্দে সাহায্য করেছি, সুপরিবারকে সম্পদ দিয়েছি। তাই সুস গ্রুপ মাত্র 3 বছরের মধ্যে হাইজিং এর শীর্ষস্থানীয় কোম্পানিতে পরিণত হয়েছে। চেন ফ্যান, তুমি কি বলছো? সুস গ্রুপের উত্থানের সাথে তোমার কি সম্পর্ক? এই অকেজো মানুষটা সত্যিই বলতে সাহস পাচ্ছে, শুধু মুখের কথায়। সুস এন্টারপ্রাইজ তোমার হয়ে গেল। তুমি কেন বলছো না পিক গ্রুপও তোমার? ঠিক বলেছ তুমি। পিক গ্রুপের পর্দার আড়ালের কর্তাও আমি। ওহো ক্লাউন, এখানে মুখ হারাতে থামো, দ্রুত চলে যাও। চেন ফ্যান, আমি তোমার মতো মানুষকে কিভাবে বিয়ে করেছি? সুশি ইউ, 3 বছরের সম্পর্ক। আমি তোমাকে একবার বিশ্বাস করতে বলছি, এটা কি এত কঠিন? তোমাকে কিভাবে বিশ্বাস করব? তোমার ফাঁকা বড়াই করার ক্ষমতায় বিশ্বাস করব? চেন ফ্যান, আমি ক্লান্ত, তোমার সাথে আর কথা বলতে চাই। তালাকের চুক্তি সই করো, আমরা শান্তিপূর্ণভাবে আলাদা হই। তুমি তালাক চাও? ঠিক আছে, আমি তোমার ইচ্ছা পূরণ করব। চেন ফ্যান, সুশি ইউ, আশা করি তুমি পরে আফসোস করবে না। কে বলেছে আমি আফসোস করব? আফসোস? আমাদের সিইউ আফসোস করছে না যে আগে তোমার সাথে তালাক দেয়নি। তোমার আজকের কথাগুলো মনে রেখো। অপেক্ষা করো, এটা 10 লাখ টাকা, তালাকের জন্য তোমার ক্ষতিপূরণ। 10 লাখ টাকা? কি ব্যাপার? 10 লাখ টাকা কম মনে হচ্ছে? তুমি একটা ট্যাক্সি চালক, তুমি মেরেও 10 লাখ টাকা উপার্জন করতে পারবে না। দরকার নেই, এই সামান্য টাকায় আমার মাথা ব্যথা নেই। চেন ফ্যান, তুমি অকৃতজ্ঞ হয় না। জানো না এটা তোমার জীবনে 10 লাখ টাকার সবচেয়ে কাছাকাছি আসার সুযোগ। মাত্র 10 লাখ টাকা। সুবোস, তুমি কার সাথে হাসি তামাশা করছো? এটা কি হচ্ছে? তোমরা কারা? নিয়ে আসো। তালাকের শুভেচ্ছা উপহার, একটি রোলস রয়েস, 3টি ইউনহু ভিলা, 5টি দক্ষিণ আফ্রিকান মূল্যবান পাথর, 10টি সোনার বার। এটা কি ব্যাপার? এত টাকা? আমি কি ভুল দেখছি? জুনিয়র, অনেকদিন পর দেখা। আমি তোমাকে যে তালাকের উপহার দিয়েছি তা কি পছন্দ হয়েছে? সুন্দরী, ওই সব জিনিস চেন ফানের জন্য। সিনিয়র, তুমি এখানে কি করছো? জুনিয়র, আমি বলেছি তো উপহার দিতে এসেছি।
কি পছন্দ হচ্ছে না? পছন্দ হচ্ছে না? ভালো। চেন ফান, আশ্চর্য নয় তালাক চুক্তিতে এত তাড়াতাড়ি স্বাক্ষর করেছো। বাইরে কাউকে পেয়েছো বলেই বলো, এই মেয়েটি কে? সুশি ইউ, তুমি এখানে মিথ্যা অপবাদ দিও না। আমার আর সিনিয়রের মধ্যে শুধুই পরিষ্কার গুরু শিষ্যের সম্পর্ক। তুমি এখানে কলঙ্কিত করো না। তুমি মনে করো আমি বিশ্বাস করব? তোমার বিশ্বাস করাই হোক আর নাই হোক, আমরা তো তালাক দিয়েছি। আমি বুঝেছি। চেন ফান, আশ্চর্য নয় আমি তোমাকে যে 10 লাখ দিয়েছিলাম তা নাওনি। নতুন ধনী মেয়ে পেয়েছো বলেই। হ্যাঁ, তোমার মতো লোকেরা শুধুই পরের দানেই ভরসা রাখতে পারে। সাহস, কি তোমাকে আমার দুনিয়াকে অপমান করার অনুমতি? ওহ বলো, তুমি এত সুন্দর। চেন ফানের মতো সাধারণ লোককে কিভাবে পছন্দ করলে? তুমি আমার সঙ্গে থাকো, ভাইজের টাকা আছে। ভাই কখনো তোমার সাথে খারাপ ব্যবহার করবে না। আহা, আরে এই পাগল মেয়ে, শীঘ্রই লুসাকে ছেড়ে দাও। আমাকে ছেড়ে দাও, আমি লু পরিবারের পর ছেলে। আরে এখনো কেউ আমাকে অসম্মান করার সাহস পায়নি। আজ তোমার একটি হাত ভেঙে দিলেই তোমাকে সস্তা ছেড়ে দেওয়া হলো। তুমি তাকে শীঘ্রই ছেড়ে দাও। সিনিয়র, তাকে স্পর্শ করাও তোমার হাতের অপবিত্র। তাকে ছেড়ে দাও, আমি করবো। আরে লুসা, এই কুচিত মেয়ে, তোমাদের বলছি তোমাদের দুজনেরই সে। আমি তোমাদের হাই চেনে থাকতে দেব না। সত্যি? তাহলে আমি অপেক্ষায় থাক দেখার জন্য। জুনিয়র, তাদের সাথে বাজে কথা বলার দরকার নেই। সুশি ইউই চোখে দেখতে পায়নি। মুক্তাকে সাধারণ কাঠ ভেবে ভুল করেছে। তোমার সাথে তালাক দেওয়াই তার ক্ষতি। এই বাড়িতে থাকার আর দরকার নেই। চলো যাই। চলো। ঝুর, চেন ফান ওই সাধারণ লোক। কিভাবে তার আশেপাশের মেয়েরা একের পর এক এত সুন্দর? সে একজন গরিব। কিভাবে এত সুন্দর ধনী মেয়ে তাকে পছন্দ করলো? এখানে নিশ্চয়ই কিছু চালাকি আছে। অক্থা আর বলতে হবে নাকি? সে মহিলাটা দেখেই বোঝা যাচ্ছে আজকের জন্য সে নিয়েছে। আমাদের এখানে এসে এই নাটকটা দেখাচ্ছে। অভিনয়ও ভালো। ওই বার্থ মানুষটা প্রায় আমাকে ঠকাতে পারছিল। চেন ফ্যান, তুমি ভেবেছো একটা মহিলা দিয়ে আমাকে ঠকাতে পারবে? আমি ঈর্ষান্বিত হয়ে তোমার সাথে মিলে যাব। ভুল ভেবেছ। আগামীকাল আমি সফলভাবে পেয়ে যাব পি গ্রুপের 3000 বিলিয়ন টাকার চুক্তি। তখন তুমি বুঝতে পারবে আমার পছন্দ ভুল ছিল না। শিক্ষান বিশ, এই 3 বছর ধরে স্পষ্টতই তুমি পেছনে থেকে সু পরিবারকে সমর্থন করছো, যার ফলে সু গ্রুপ একটি ছোট কোম্পানি থেকে প্রথম সারির প্রতিষ্ঠানে পরিণত হয়েছে, অথচ সে তোমাকে অবজ্ঞা করছে। সত্যি একজন কৃতজ্ঞ মহিলা। 3 বছর আগে সুযোগ বসত আমি তার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হই। আমি তাকে চাপ দিতে ভয় পেয়েছিলাম, তাই সাধারণ মানুষের পরিচয়ে গোপনে তাকে সাহায্য করেছি। নীরবে তার উপকারের প্রতিদান দিয়েছি, কিন্তু ভাবিনি সু গ্রুপের উত্থানের সাথে সাথে মানুষের মনও বদলে গেছে। তাহলে আমি এখনই নিজের বিচ্ছি বাতিল করবো। আগামীকাল পি গ্রুপের দরপত্র অনুষ্ঠান। দরকার নেই। শিক্ষান বিশ, তুমি কি এখনো তার প্রতি কিছুটা অনুভূতি রাখো? থাক, এই 3000 বিলিয়ন টাকার চুক্তি আমাদের 3 বছরের দাম্পত্যের শেষ উপহার হিসাবে তাকে দিয়ে দাও। এরপর থেকে আমাদের মধ্যে কোনো সম্পর্ক নেই। তাহলে শিক্ষান বিশ, তুমি কি করতে চাও? আমি দরপত্র অনুষ্ঠানে এই 3000 বিলিয়ন টাকার চুক্তি নিজ হাতে তার হাতে তুলে দেব। তাকে বুঝতে দেব সে আসলে কি হারিয়েছে। মেয়ে, ভাগ্যিস তুমি চেন ফ্যান ওই ব্যর্থ মানুষটার থেকে তালাক নিয়েছো, না হলে সে যদি দরপত্র অনুষ্ঠানে আসতো। কত হাসির খোরাক হতো বলতে হবে না। সবকিছু এখন অতীত। শিয়ু, দেখো সে কিভাবে এলা। চেন ফ্যান, তুমি এলা কিভাবে? লজ্জা পেতে না চাইলে এখনই বেরিয়ে যাও। আমি পি গ্রুপের আমন্ত্রণে এসেছি, কোনো সমস্যা? পি গ্রুপ তোমাকে আমন্ত্রণ জানিয়েছে? মিথ্যা কথা বলছো। আজ যে এই অনুষ্ঠানে এসেছে। তুমি একটা ট্যাক্সি চালক, গরিব। তোমার আমন্ত্রণ পাওয়ার যোগ্যতা কি? তুমি কিভাবে জানলে আমার কোটিপতি হওয়া সম্ভব নয়? চেন ফ্যান, তুমি নাটক করা নেশা হয়ে গেছে নাকি? গতকাল অভিনেতা নিয়ে নাটক করলে এখনো শেষ হয়নি, আজ আবার কি নাটক করতে এসেছো? শিয়ু, তার সাথে বেশি কথা বলো না। সরাসরি নিরাপত্তা কর্মী ডেকে তাড়িয়ে দাও। চেন ফ্যান, তুমি শুনে রাখো, আজকের এই দরপত্র অনুষ্ঠান আমার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তুমি যদি এটা নষ্ট করার সাহস করো, আমি তোমাকে কখনই ক্ষমা করব না। আমি বলেছি আমাকে আমন্ত্রণ করে এখানে আনা হয়েছে। তোমাদের আমাকে বের করে দেওয়ার কোনো অধিকার নেই। তুমি কি আমার দেওয়া 10 লাখ টাকা যথেষ্ট মনে করছো না? এই কার্ডে 50 লাখ টাকা আছে। টাকা নিয়ে এখনই আমার চোখের সামনে থেকে সরে যাও। ওহে শিউই, তুমি তাকে টাকা দিচ্ছ কেন? সে আমাদের বাড়িতে 3 বছর ধরে বিনামূল্যে খেয়ে দিয়ে বেরিয়েছে। আমার মনে হয় তার উচিত আমাদের 10 লাখ টাকা ক্ষতিপূরণ দেওয়া। আমি বলছি, হে গরিব, সু ম্যাডাম তোমাকে তালাক দিয়েছেন। তুমি এখনো তার সাথে আঠার মতো লেগে আছো। এটা পিক গ্রুপের দরপত্র আহ্বান সভা। সবাই জানে পিক গ্রুপের পিছনে কে আছে। সে হলেন মহান ধনী সেন ইয়ানসু। তুমি এখানে বিশৃঙ্খলা সৃষ্টি করে পিক গ্রুপকে অপমান করতে ভয় পাচ্ছ না? চেন ফ্যান, তুমি শুনেছ? যদি ভয় পেয়ে থাকো তাহলে এখনই চলে যাও। আমরা সেন স্যারের কাছে তোমার জন্য ক্ষমা ভিক্ষা করতে পারি। আমার অভিধানে ভয় শব্দটি নেই। তোমাদের যদি সাহস থাকে সেন ইয়ানচুকে ডেকে আনো।
আমি দেখতে চাই যখন সে আসবে আমি যাব, নাকি তোমরা যাবে? স্পর্ধা, সেন স্যারকে তুমি অপমান করার সাহস করছো? তুমি মরতে ভয় পাচ্ছ না, আমরা কিন্তু ভয় পাচ্ছি। ওহ, কে সেন স্যারকে অপমান করার সাহস করেছে? ও হে লুসার, এই অপদার্থটা। সে শুধু সেন স্যারকেই অপমান করেনি, সে আমাদের শিউইয়ের পেছনেও লাগার মতো লেগে আছে। দয়া করে সাহায্য করুন, এই আঠা জাতীয় জিনিসটাকে বের করে দিন। জেনফ্যান, আমার মনে আছে গোকাল তালাকের পর তোমার মুখে কোনো মায়া ছিল না, বেশ অভিনয় করেছ, কিন্তু একদিনও না পেরে তুমি কুকুরের মতো আমাদের শিউইজের পিছনে লাগতে শুরু করেছ। জেন ফ্যান, আমি জানি তুমি আমাকে ভালোবাসো। তোমার মন মানছে না যে আমি তোমাকে ছেড়ে দিয়েছি, এমনকি হাইচেং এর অনেক বিশিষ্ট ব্যক্তির সামনে। এমনকি তুষার পালন। আমি তোমাকে আবার বিয়ে করব না। সুশিউই, কে বলেছে আমি তোমাকে আবার বিয়ে করব? তুমি নিজের সম্পর্কে খুব বেশি আত্মবিশ্বাসী হয়ে গেছো। জেন ফ্যান, তুমি কি বলছো? আগে আমি তোমাকে মূল্যবান রত্নের মতো হাতে তুলে রেখেছিলাম, এখন তুমি আমার চোখে কিছুই না। তুমি কিছু তুমি কি মনে করছো তুমি সত্যিই আমাকে আঘাত করতে পারবে? আহ, তুমি সত্যিই খুব স্পর্ধা দেখাচ্ছ লুসার। তুমি তাকে ভালোভাবে শেখাবে। জেন পরিবারের তুমি আমার দোকান ভাঙতে এসেও? আমি তোমাকে শাস্তি না দিলে আমি লু নাম না রাখি, তুমি আমাকে শাস্তি দিতে পারবে? নিজের ক্ষমতা বুঝো না। আমাদের লু পরিবার হাইচেং এর প্রথম পরিবার এবং পিক গ্রুপের সমর্থন আছে। লুমিং যে কোনো দিক থেকে তোমাকে চূর্ণ করতে পারে। আজ এখানে তোমাকে মেরে ফেলা পিঁপড়া মারা থেকেও সহায়। সত্যি বিশ্বাস করো না, তোমাদের লু পরিবার শীঘ্রই হাইচেং এর প্রথম পরিবার থাকবে না। এখানে বড় কথা বলো না। আমি এখন লু পরিবারের যুবক হিসাবে আদেশ দিচ্ছি, তুমি এখনই চলে যাও, আমাদের টেন্ডার পার্টি থেকে বের হয়ে যাও, না হলে আমি তোমাকে হাইচেং থেকে মুছে দেব। তোমাদের লু পরিবার আমাকে হাইচেং থেকে মুছে দেবে? তুমি কি জানো, লু পরিবার আমার চোখে পিঁপড়ার মতো। জেন ফ্যান, তুমি কি পাগল হয়েছো? তুমি লু পরিবারকেও অপমান করতে পারো? আমি মনে করি তুমি মৃত্যু কি তা জানো না। আমি এখন তোমাকে আরেকটি সুযোগ দিচ্ছি, শুধু তুমি চেন ফ্যান এখন হাঁটু গেড়েছো। আমাকে 3 বার মাথা নত করো, আমি লু যুবক তোমাকে ক্ষমা করব, না হলে এখানে সবাই জানে লু পরিবারকে অপমান করার পরিণতি কি। শুনেছি শেষবার যে লু পরিবারকে অপমান করেছিল তার জীবন মৃত্যু অজানা। এই গরিব এখনই হাঁটু গেড়ে ক্ষমা চাইছে না। এটা কি মৃত্যু ভয় নেই, না অজ্ঞতার সাহস? শুনেও, এই সুযোগটি তোমাকে ধরতে হবে, হারালে আর পাওয়া যাবে না। একই কথা আমি তোমাকেও বলছি, 3 মিনিটের মধ্যে আমাকে হাঁটু গেড়ে ক্ষমা চাও, হয়তো আমি তোমার জীবন বাঁচাব, না হলে লু পরিবার সাহ। তোমার কি অধিকার আছে আমাদের লু পরিবার মুছতে? শুধু মহান শাসক মহান প্রভুই আমাদের লু পরিবার মুছতে অধিকারী। তুমি এখন মহান শাসক প্রভুকেও অবজ্ঞা করো? তুমি স্ত্রী খুব সাহসী ছেলে, মহান শাসক প্রভু এলে তাকে আমাকে সম্মান করতে হবে। হু চেন ফ্যান, তুমি নিজেকে কাকে মনে করো? ওই পৃথিবীতে মহান শাসক মহান প্রভু ছাড়া কেউ আত্মার প্রভুর সম্মান পেতে পারে না। তুমি কে মনে কর? কারণ আমি মহান শাসক মহান প্রভু। হা হা হা, সে বলে সে প্রভু। তোমার কি মন খারাপ? জেন ফ্যান, তুমি কি জানো সেই মহান ব্যক্তিকে? সে আমাদের মহান শাসকের প্রথম রক্ষক, অভ্যন্তরীণ বিশৃঙ্খলা শান্ত করেছে, চারদিকে সীমান্ত শহর রক্ষা করেছে, তার সাথে কেউ মেলে না। তুমি এমনকি তারও ভান করো? তোমার সাহস তো খুবই বেশি। এই ছোকরাটা আজ আধ্যাত্মিক প্রভু সম্পর্কে অযথা কথা বলেছে, মহাপ্রভুর ভান করেছে, 2টি মৃত্যুদণ্ডের অপরাধ করেছে। এমনকি যদি আমি তোমাকে না শাস্তি দিই, ড্রাগন প্রসাদও তোমাকে ছাড়বে না। আমি ড্রাগন প্রসাদকে জানাবো, দেখি তুমি তখন কিভাবে বাঁচো। যদি আমি ভুলে না থাকি, মহাপ্রভু এই কয়দিন হাইচেং শহরে আছেন এবং পিক গ্রুপের মিস্টার সেন ইয়ানচু ব্যক্তিগতভাবে তার আতিথ্য করছেন। তুমি মিস্টার সেনের এলাকায় সেই মহান ব্যক্তি সম্পর্কে অযথা কথা বলেছো। আমার মনে হয় তুমি প্রাণ হারাতে চাইছো। শেন ইয়ানচু এসেছেন, আমি এখনো রিপোর্ট করিনি। মিস্টার চেন এসেছেন। চেন ফান, তোমার শেষ হয়ে গেছে। চেন ফান, তুমি কি সত্যিই মরতে চাও? কে সাহস করে মহাপ্রভুর ভান করলো? ও হ্যাঁ, মিস্টার সেন, এই অপদার্থটাই। সে শুধু মহাপ্রভুকে অপমান করেই থামেনি, আপনার প্রতিও অসম্মান দেখিয়েছে। আপনাকে তাকে ভালো করে শাস্তি দিতে হবে। ওহ, তাই নাকি? একদম সত্যি। আপনি তখন উপস্থিত ছিলেন না, আপনি দেখেননি সে আপনাকে কিভাবে অপমান করেছিল। শুনেছি আপনি আমাকে অপমান করেছেন। আমি যদি অন্য কেউ আমাকে অপমান করে, আমি অবশ্যই তার জিভ কেটে ফেলব। তাহলে উপস্থিত সবার কাছে আমি জানতে চাই
সে আমাকে কিভাবে অপমান করেছিল? ওই অপদার্থ, সে বলেছে পিক গ্রুপের প্রেসিডেন্ট এলে আপনাকেও তার কাছে হাঁটু গেড়ে ক্ষমা চাইতে হবে, আর বলেছে পিক গ্রুপ কিছুই না। সে মহাপ্রভুর ভালো করেছে, আধ্যাত্মিক প্রভু সম্পর্কে অসার কথা বলেছে, যা অত্যন্ত অসম্মানজনক। কি বলছো? ওদের বাইরে টেনে নিয়ে যাও। আমার সামনে কেউ সত্য মিথ্যা উল্টে বলার সাহস করেনি। এটা কি হলো? আমি তো শুধু সত্যিই বলেছি। ওটাই তো সত্যি ঘটনা। কি? সবাই কি আমার কথা নিয়ে আপত্তি করছে? আমি দেখি কে আর গুজব ছড়াতে সাহস করে। ওহ না না, সাহস নেই। শিক্ষান বিষ এইভাবে সমাধান করা কেমন লাগলো? শিক্ষিকা, আপনি কিভাবে এখানে এলেন? কি হয়েছে? মিস্টার সেন কিভাবে চেন ফান ওই অবদার্থকে চেনেন? হ্যাঁ, তারা তো বেশ পরিচিত বলে মনে হচ্ছে। তুমি সেই গত রাতের মেয়েটি? মা, সে সেন ইয়ানচু নয়, সে চেন ফান কর্তৃক অভিনয় করতে আনা একটি মেয়ে। কি? আমি বলছিলাম। সে ভিতরে ঢুকতেই আমার চোখে পড়লো, এত পরিচিত লাগছে। ভালো, তাহলে তোমরা দুজন গত রাতে অভিনয় করে শেষ করতে পারোনি। আজ অগ্দল মানুষ নিয়ে আমাদের এই রাজকানা নির্বাচন উৎসবে অভিনয় করতে এসেছে, তাই না? আমি ভাবছি ওই চেন ফান কিভাবে সেন ইয়ানচুকে চিনতে পারে। চেন ফান, তোমার সাহস তো খুব বড়। তুমি সাহস করে তাকে সেন ইয়ানচু হিসেবে ভান করতে দিয়েছো? সাহস? সম্মানিত প্রভুর প্রতি অশ্রদ্ধা করো না। হা হা, সম্মানিত প্রভু, তোমরা নিজেরাই কি বিশ্বাস করো এখনো অভিনয় করছো? সত্যিই খুব পেশাদার। বলি সুন্দরী, তুমি এত সুন্দর। চেন ফান তোমাকে খুব টাকা দিয়েছে যে তুমি তার জন্য জীবন দেবে। আমার কাছে এসো ভাই, আমার কাছে টাকা আছে। আমি প্রথমে তোমাকে 50 লাখ দেব, আজ রাতে আমার বাড়িতে এসো। আমরা দুজনে অ্যাকশন ছবি বানাব, নিশ্চিত একটার পর একটা হিট হবে। কেমন লাগলো প্রিয়? এই, সাহস করে আমাকে মারলি? আর যদি বর বোনের প্রতি অশ্লীল ভাষা ব্যবহার কর, তাহলে শুধু মারাই নয়, আরো কিছু করব। তুমি কি ভাবছো আমি তোমাকে ভেপাই? চেন ফান, তুমি কি যথেষ্ট উন্মাদনা করনি? শুধু এই কারণেই নয় যে আমি তোমার সাথে বিবাহ বিচ্ছেদ করেছি। তোমার মনে খারাপ লাগছে? এই 3 বছর ধরে আমাদের সুপরিবার তোমার প্রতি খারাপ আচরণ করেনি, কিন্তু এখন তুমি এই গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে আমার মঞ্চ নষ্ট করছো। আমি তোমার মঞ্চ নষ্ট করিনি এই 3 বছর ধরে। আমি এখনো তোমার বিরুদ্ধে অন্যায় কিছু করিনি। তুমি আমার বিরুদ্ধে অন্যায় করনি, কিন্তু তুমি কিছু দাওনি। লুমিং আমাকে পিক গ্রুপের চুক্তি এনে দিয়েছে, আমার সব চাওয়া সম্পদ দিয়েছে। আর তুমি শুধু বড় কথা বলার মুখ নিয়ে জন্মছো। বাজে কথা। যদি ভাই তোমার পিছনে সাহায্য না করতো, শুধু লু পরিবার দিয়ে পিক গ্রুপের চুক্তি পাওয়া সম্ভব ছিল না। সে চেন ফান শুধু ট্যাক্সি চালক গরিব, টাকা নেই, সে কি সাহায্য করতে পারে? শোনো, তুমি দেখতে সুন্দর, কিন্তু তোমার চোখ সত্যিই অন্ধ। তোমার কি দেখে ভালো লাগল? সুশিলু, তুমি টাকা ও ক্ষমতায় অন্ধ হয়ে গেছো, তাই চেন ফানের মতো ভালো মানুষকে হারিয়েছো। হা হা হা, আজ আমি সবচেয়ে মজার কৌতুক শুনলাম। চেন ফান কখন ভালো মানুষে পরিণত হলো? চেন ফান, আমি জানি তুমি মুখ রক্ষা করতে চাও, কিন্তু এখন থামা উচিত। সুশিদু, আমি বলেছিলাম তুমি আফসোস করবে। তুমি চেন ফান, তোমার আজ কি সাহস বেড়ে গেছে? আজকের এই শত্রুতা আমরা মনে রাখলাম। আমি এখন সব অতিথির সামনে তোমার কাছে চেন ফান, আমি লু পরিবারের শিকার আদেশ জারি করছি। ও লু পরিবারের শিকার আদেশ? শুনেছি লু পরিবার 4 জন মহান যোদ্ধার পৃষ্ঠপোষক করে, সবাই কঠোর হিতের অধিকারী। চেন ফান ওবার সত্যি মারা যাবে। তোমাকে বাঁচতে দেব না, মরতেও দেব না। নিজের ক্ষমতার বাইরে গেছে। দুইজন বাবু, হ্যাঁ, অন্য কোনো বিষয় পরে বলব। দেখলে না আমি সম্মানিত অতিথির সাথে কথা বলছি? হ্যাঁ নিশ্চয়ই, আমি লু পরিবারের 70% সম্পদ দিতে রাজি আছি মহান প্রভুর সাথে একবার দেখা করার জন্য। তুমি কি সাহায্য করতে পারবে? মহান প্রভুকে যে কেউ দেখতে পারে না, এই বিষয়টি আমাকে ভেবে দেখতে হবে। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। আর কিছু আছে? এখনই চলে যাও। মালিক, তরুণ মালিক শুধু একটি হত্যা আদেশ জারি করেছেন। আমরা এখনই কিছু আবর্জনা পরিষ্কার করছি। ও, আমাদের লু পরিবার হাইচেঞ্জের প্রথম পরিবারের মর্যাদা পাওয়ার পর থেকে ওই হত্যা আদেশ আর কখনো চালু হয়নি। কেয়া তন্ডা হামফ আমার ছেলের সাথে শত্রুতা করেছে, তাকে দীর্ঘদিন ধরে বন্ধ থাকা হত্যা আদেশ সক্রিয় করতে বাধ্য করেছে। তার নাম চেন ফ্যান, একজন অজ্ঞাতনামা ব্যক্তি। সে আমাদের লু তরুণ মালিকের সাথে শত্রুতা করার সাহস করেছে। আমরা এখনই তার মাথা কেটে নিয়ে তরুণ মালিকের রাগ মেটাব। অতক্ষণ বিরক্ত হয়েছিলাম, তাহলে চলো আমরা হত্যাকাণ্ড শুরু করি। লু পরিবার সত্যিই যথেষ্ট ভয়ঙ্কর। এমনকি বর্ডার টাউনের সেই 4 জন কুখ্যাত পলাতক ক্রিমিনালস ও লু পরিবারের জন্য কাজ করতে পারে। আপনাকে হাসাচ্ছে। আমার ওই সামান্য ক্ষমতা মহান প্রভুর চোখে পড়ে না। আমরা এখনই মহান প্রভুর কথা বলছিলাম। তাড়াহুড়ো করবেন না লু মালিক, আপনি কি জানেন মহান প্রভুর নাম কি? মহান প্রভু একজন রহস্যময় ব্যক্তি। এটি গ্রেট স্যাক্রেড কিংডমের সর্বোচ্চ গোপনীয়তা। আমার মতো একটি ছোট গোষ্ঠী আহা কিভাবে তা জানতে পারে? শুনুন, মহান প্রভুর উপাধি চেন, নাম ফ্যান।
লু মালিক মনে রাখবেন। কি সম্পন্ন আমার লু পরিবার সম্পূর্ণরূপে শেখ না। আমাকে অবশ্যই এখনই বাধা দিতে যেতে হবে। চেনফ্যান, আমার পরিবারের সেই 4 জন মাস্টার আসার আগে তোমাকে সে সুযোগ দিচ্ছি। তোমাকে শুধু আমার সামনে 3 বার মাথা নত করে প্রণাম করতে হবে। তারপর আমার কোমরের নিচ দিয়ে হেঁটে যেতে হবে, বাবা ডাকতে হবে। তাহলে আমি তোমার কুকুরের জীবন ছেড়ে দেব। এত ঝামেলা কেন? বরং তুমি এখনই আমার সামনে হাঁটু গেড়ে বসো। আমার সামনে 3 বার মাথা নত কর, সম্ভবত আমি তোমাদের লু পরিবারকে ক্ষমা করে দেব। এখন পর্যন্ত তুমি কেন এত জোর দিচ্ছ? দ্রুত ক্ষমা চাও, সম্ভবত লু তরুণ মালিক তোমার জীবন ছেড়ে দেবেন। শুনতে পাচ্ছ? শেষ সুযোগ, ক্ষমা চাও। আমি শুধু কুকুরের ডাক শুনতে পাচ্ছি। ঠিক আছে, আমি আমার মন পরিবর্তন করেছি। তারা এখানে আসার পর তুমি যদি আমার সামনে হাঁটু গেড়ে বসো, আমাকে বাবা বা দাদা ডাকো, তবুও আমি তোমাকে ক্ষমা করব না, বুঝেও? লুঝান থামো। আরে আরে লুসাকে ছেড়ে দাও, 4 মহান দরজার রক্ষক এসে গেছে। আরে ছেড়ে দাদা, সে আমাদের দরজার কুকুর বলেছে। তাকে একটু নিম দেখাও। হুম, এই হলো লু পরিবারের পোষা 4 মহান যোদ্ধা। কত দ্রুত! চেন ফ্যান্সি মৃত্যুকে ডেকে আনছে। মৃত্যুর মুখোমুখি হয়েও মুখ ফসকাচ্ছে। ছোটখাটো কৌশল। আহ আহ শিক্ষান বিষ ভাই সত্যি অসাধারণ। কিভাবে সম্ভব? তুমি আমার কৌশল ভেনে দিয়েছ। সম্ভব? সে একজন মার্শাল আর্টিস্ট। দ্বিতীয় ভাইও খুব দুর্বল, আমাকে করতে দাও। হেই ইয়া, হেই ইয়া, হেই ইয়া, ইয়া, হেই। ইয়া। 4 মহান যোদ্ধার শক্তি শুধু এতটুকু। কি না? দ্বিতীয় ভাই খুব অহংকারী। ওই ছেলেটি সাধারণ নেই, আমাকে করতে দাও। তোমরা সবাই একসাথে আক্রমণ করো, একে একে মোকাবেলা করা খুব ঝামেলা। ছোকরা, আজ তুমি আমাদের পুরোপুরি রেগে দিয়েছ। দেখি না তোমাকে মারতে পারি কিনা। আহ 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 অতটা শক্তিশালী 4 মহান যোদ্ধাও তার বিরুদ্ধে দাঁড়াতে পারে না। বোঝা যায়নি এই লোকটি গভীরে লুকিয়েছিল। অন্ধকারের হাজার হাত। এটা কিভাবে মহান দেবতার প্রভুর কৌশলের মতো দেখাচ্ছে? মহান দেবতার সর্বোচ্চ প্রভু মহাশে দয়া করে জীবন দান করুন। দাদা, তুমি কি ক্রয়? যারা মরতে চাও না তারা আমার সামনে হাঁটু গেড়ে বসো, দ্রুত হাঁটু গেড়ে বসো। এটা কি হচ্ছে? মাস্টার তুমি কি ক্রয়? আমার লু পরিবার তোমাদের জন্য টাকা বিনিয়োগ করেছে, তোমাদের পোষক করেছে। তোমরা সবাই অকর্মা। আর 4 মহান যোদ্ধা 4টি কুকুরের চেয়েও খারাপ। আমার সামনে দাঁড়াও। লুসাও, তুমি আমাকে বলেনি যে আমরা যাকে অপমান করতে যাচ্ছি সে হলো? যাই হোক, চেন ফ্যান অমন একজন যার সাথে আমাদের শত্রুতা করা উচিত নয়। আমরা 4 ভাই এখন আর তোমার লু পরিবারের চাকর নেই। আশা করি লু বাবু ভাল থাকবেন। ঠিক আছে, উল্টো দিকে। মহোদয়, আগে অপরাধ করেছি, আশা করি আপনি দয়া করবেন, আমাদের তাকে ক্ষমা করবেন। চলে যাও, ভবিষ্যতে আর তোমাকে দেখতে চাই না। তুমি এগিয়ে আসো না, আমি লু পরিবারের বড় ছেলে। তুমি অর্থান ডাজডা করো না। লুমিন, তোমার 4 কুকুর তো চলে গেছে। আর কি কৌশল আছে সবই প্রয়োগ করো। আমি তোমাকে জানাবো মরণাপন্ন সংগ্রাম কি। ওই নোংরা লোক চিরকালই নোংরা থাকবে। তুমি আমাকে মারতে সাহস করো। আমাদের লু পরিবার তোমাকে কখনো ছাড়বে না। মৃত্যুর মুখোমুখি হয়েও এখনো মুখ ফসকাচ্ছ ভাই। এই আবর্জনার জন্য তোমার হাত দরকার নেই, বোন তোমার হয়ে সমাধান করবে। দয়া করে স্যার, দয়া করুন। ছেলে অজ্ঞতাবশত আপনার সাথে বিরোধ করেছে, দয়া করে দেখুন। আমাদের লু পরিবার শিখর গ্রুপের জন্য বহু বছর কাজ করেছে, সেই বিবেচনায় তাকে ক্ষমা করুন। বাবা, তোমার কি হয়েছে? সে একজন নৌল। সে আসল সেন ইয়ানচু নেয়। তুমি কি ভাবছো? হ্যাঁ, চুপ করো। তোমার সামনে দাঁড়িয়ে আছেন সেন স্যার নিজেই। তুমি এই বোকা, কিভাবে সেন স্যারের সামনে অমন অযৌক্তিক কথা বলতে পারো? এটা একদমই সম্ভব নয়। শিখর গ্রুপের সভাপতি, দেশের শীর্ষহানী সেন ইয়ানচু কিভাবে চেন ফানের মতো বোকার সাথে জিডিয়ে বুটবেন? তুমি চেন ফান। চেন স্যার উপরে দয়া করে লু পরিবারের লু চেনের প্রণাম গ্রহণ করুন। ছেলে অশিষ্ট আপনার সাথে বিরোধ করেছে, দয়া করে মহানুভব হন। তাকে এবারের জন্য ক্ষমা করুন। বাবা, তুমি পাগল হয়েছ। তুমি তাকে প্রণাম করছো কেন? চেন ফান, তুমি বোকা। চেন স্যার একজন মর্যাদাবান ব্যক্তি। কিভাবে তুমি কি লু পরিবারকে তোমার সাথে ধ্বংস করতে চাও?
সে বড় ব্যবসা কিভাবে ধ্বংস হবে? বাবা অবাধ্য সন্তান, তুমি এই অবাধ্য সন্তান। চেন স্যার উচ্চ মর্যাদার ব্যক্তি, আমাদের লু পরিবার কিভাবে তার বিরোধিতা করতে পারে? আমি দেখছি আমাদের লু পরিবার অবশেষে তোমার হাতেই আবার ধ্বংস হবে। এটা আসলে কি হচ্ছে? লুবাবু চেন ফানের প্রতি এত বিনয়ী কেন? সে কি সত্যিই গোপন পরিচয়ের বড় ব্যক্তি? চেন ফান, তুমি আসলে কে? আমার পরিচয় কি? তোমার সাথে তার কি সম্পর্ক? আমার প্রিয় শিয়ানশিন। চেন ফান, আমরা 3 বছর একসাথে ছিলেন। তোমার অসাধারণ ক্ষমতা আছে, তুমি আগে আমাকে বলনি কেন? আমি বললাম তুমি বিশ্বাস করবে। তুমি বলনি, তাহলে কিভাবে জানবে আমি বিশ্বাস করব না? আমার মনে হয় তুমি আমাকে ঠাট্টা করছো। সুশিউ, তোমার কোনো ওষুধ নেই। বাবা আমাকে বিশ্বাস করো, ওই লোকটা শুধু একজন গরিব ট্যাক্সি চালক, কোনো বড় মানুষ নয়। আর এই মেয়েটাও কোনো ভালো জিনিস নয়, সে শুধু একজন অভিনেত্রী। তুমি কি আমাকে মেরে ফেলবে? মিস্টার সেন, মিস্টার চেন, আমি লুমিংকে লু পরিবার থেকে বহিষ্কার করতে চাই। আমাদের লু পরিবারের আনুগত্য দেখানোর জন্য আমাকে বাড়ি থেকে বের করে দিতে পারো না। বাবা কি হচ্ছে? ওই মেয়েটা কি সেন ইয়াঞ্চু? মিথ্যা হওয়ার সম্ভাবনা কম, নতুবা লু প্রভু ব্যক্তিগতভাবে হস্তক্ষেপ করতেন না। তাই হয়, লু পরিবার সেন ইয়াঞ্চুকে অপমান করেছে, তার মানে গ্র্যান্ড সেন্ট ড্রাগন টেম্পলকে অপমান করা হয়েছে। লু পরিবার কি ধ্বংস হয়ে যাবে? বাজে কথা, মিথ্যা। আমাদের লু পরিবার কিভাবে ধ্বংস হতে পারে? তোমরা সবাই বোকা, প্রতারিত হয়েও। লুমিন, তোমার মরিয়া চেষ্টা করা দেখতে খুব হাস্যকর। মিথ্যা, তুমি বলছে সেন ইয়াঞ্চু? সেই সেন ইয়াঞ্চু কোথায়? প্রমাণ হয় না। তোমার কি প্রমাণ আছে যে সে সেন ইয়াঞ্চু? প্রমাণ চাই? খুব সহজ। এই টেন্ডার অনুষ্ঠান আমি করিয়েছি, বড় বোন সুশিউকে দিয়েছি। আর এই 300 বিলিয়নের চুক্তি আমিও সুশিউকে দিয়েছি। আমার একটি আদেশেই এই 300 বিলিয়নের চুক্তি মুহূর্তে বাতিল হয়ে যাবে। কি কি? শিউ, তাকে বিশ্বাস করো না, সে একজন নৌল। দেখি তুমি কি কৌশল দেখাও। হ্যাঁ, আমি কি ভাবছি? আমি এক মুহূর্তে সত্যিই চেন ফান দ্বারা ভয় পেয়ে গিয়েছিলাম। সে কিভাবে কোনো বড় মানুষ হতে পারে? শুধু ভয় দেখাচ্ছে। লুশাও, তোমারই দৃষ্টি তীক্ষ্ণ। তাদের চক্রান্ত ধরতে পেরেছে। কি? পিক গ্রুপের চুক্তি বাতিল হয়েছে? চেন ফান, সত্যি তোমার চুক্তি? অসম্ভব শিউ, বলো তো আমি কি ভুল শুনেছি? তুমি সত্যিই সেন ইয়াঞ্চু? আমি আগেই বলেছিলাম, তুমি নিজে বিশ্বাস করনি। এখন ইচ্ছা পূরণ হয়েছে। তুমি খুশি তো, মিসসু? সেনজং, আগের ঘটনা আমার ভুল ছিল, কিন্তু চুক্তিটা দয়া করে ফিরিয়ে নিতে পারেন কি? হ্যাঁ, সেনজং, আমাদের চোখে ধুলো দেওয়া হয়েছিল, আপনাকে চিনতে পারিনি, আমি ক্ষমা চাইছি। এই চুক্তি ছাড়া আমাদের সুপরিবার টিকতে পারবে না। সেনজং, তোমার আমার জুনিয়র ভাইয়ের কাছে ক্ষমা চাওয়া উচিত। আমি শুধু তারই খাতিরে এই চুক্তি সই করেছি। চেন ফ্যান, তুমি আমাকে সাহায্য করো। সেনজং এর কাছে আমার জন্য একটা সুপারিশ করো। সুজং, আমরা তো বিবাহ বিচ্ছেদ হয়ে গেছে, আর আমি শুধু একজন গরিব ট্যাক্সি চালক। কোনো সমস্যা হলে লুশাওয়ের কাছেই যাও। চেন ফ্যান, তুমি ইচ্ছে করেই এমন করেছো, তাই না? তুমি ইচ্ছে করে সেন ইয়াঞ্চু এর সাথে তোমার সম্পর্ক লুকিয়েছো, শুধু আমাদের সুপরিবারকে অপদস্থ দেখতে চেয়েছো। তোমার কোনো বিবেক আছে? তোমার আচরণ দেখে আমার জুনিয়র ভাইয়ের সাথে ভদ্রভাবে কথা বলো। তোমাদের ছোট্ট সুপরিবার আমার এক আঙুলের ইশারাতেই ধ্বংস হয়ে যাবে। চেন ফ্যান, তুমি তো শক্তিশালী কাউকে পেয়ে গেছো। আমাকে অপমানিত হতে দেখে তোমার মন শান্ত হলো, তাই না? আশ্চর্য না যে কাল তুমি এত সহজে বিবাহ বিচ্ছেদে রাজি হয়ে গেলে। স্যান্ডার, মাই সাই সিস্টার জান্ডিয়ার সিয়ান মাউথে, সেটা প্রথমে তুমিই প্রস্তাব করেছিলে। আমাকে দোষ দেবার কোনো অধিকার তোমার নেই। আর তুমি লুমিন বারবার আমাকে অপমান করেছ। বলো। না, সম্ভব না। তুমি তো চেন ফ্যান, তুমি কোনো সম্মানিত প্রভু হতে পারো না। সেন ইয়াঞ্চুকেও চিনতে পারার কথা না। তুমিও সেন ইয়াঞ্চু নও, তুমি একজন জাল। তোমরা সবাই প্রতারক। হা হা হা, সবাই প্রতারক। হু, তুমি সত্যি একজন ভালো ছেলে লালন পালন করেছো। ওরে দুর্বৃত্ত, তুই তো লু পরিবারকে চরম বিপদে ফেলেছিস। মিহ চেন, সেনজং, আমি আপনাদের ক্ষমা চাইতে সাহস করি না। শুধু প্রার্থনা করি লু পরিবারকে একটা পথ দেখিয়ে দিন, আর আমার এই অযোগ্য পুত্র আপনাদের ইচ্ছেমতো শাস্তি দিন। জুনিয়র ভাই, তুমি কিভাবে শাস্তি দিতে চাও? তাহলে তাকে ব্ল্যাক স্কাই বেসিনে নির্বাসন দেওয়া হোক। ব্ল্যাক স্কাই বেসিন, সেটা তো সেই কিংবদন্তির জায়গা যেখানে পরিবেশ চরম প্রতিকূল। লুমিং এর মতো কাপুরুষ সেখানে গেলে নিশ্চয়ই ভীষণ কষ্ট পাবে। তাহলে জুনিয়র ভাইয়ের কথাই শোনা যাক। ওঠো।
ওকে টেনে নিয়ে যাও, ব্ল্যাক স্কাই বেসিনে নির্বাসন দাও। আহ বাবা, আমাকে বাঁচাও বাবা, তুমি আমাকে ফেলে যেতে পারো না। মিহ চেন। চেন ফ্যান, আমি এক পাশে দাঁড়িয়ে দেখছি, ছোট মানুষটাকে ছেড়ে দিন। ওই ওই, আমি আপনার জন্য মাথা ঠুকে দিচ্ছি, আমি আপনাকে বাবা বলব। বাবা 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 বাবা, আমাকে ছেড়ে দিন বাবা বাবা, আমাকে ক্ষমা করুন। আমি ইতিমধ্যে আপনাকে সুযোগ দিয়েছি, এখন আর কোনো কাজ হবে না। এখনো কি দাঁড়িয়ে আছো? বাবা, চেন জেলাধিপতি, আমার বাবাকে মারবেন না বাবা, আমার বাবাকে বাঁচান। আর তোমাদের লু পরিবারের ব্যাপারে তোমার বিশ্বস্ততার কথা ভেবে তোমাদের রক্ষা করা যেতে পারে। চেন স্যারের অনেক ধন্যবাদ। আজ থেকে শিখর গ্রুপ এবং লু পরিবারের গ্রুপের সব সহযোগিতা বাতিল করা হলো। লু পরিবারের আজকের অবস্থা সম্পূর্ণরূপে শিখর গ্রুপের উপর নির্ভরশীল ছিল। এখন শিখর গ্রুপ লু পরিবারের সাথে সহযোগিতা বাতিল করছে। লু পরিবারের হাইচেং এর প্রথম পরিবারের অবস্থান আর টিকবে না। লু পরিবার নিজেরাই নিজেদের বিপদ ডেকে এনেছে, লুমিং এর মতো বোকা তৈরি করে, সত্যিই করুণার যোগ্য নয়। লু পরিবার নিরাপদে থাকতে পারলেই যথেষ্ট, অন্য কোনো আকাঙ্ক্ষা নেই। চেন স্যার এবং সেন ম্যানেজিং ডিরেক্টরের উদারতার জন্য অনেক ধন্যবাদ। ভাবিনি চেন ফ্যানের এত বিশাল ক্ষমতা আছে। লু পরিবারও তার প্রতিপক্ষ নয়। চেন ফ্যান, তুমি স্পষ্টতই সাধারণ মানুষ নও, কিন্তু আমার সামনে 3 বছর সাধারণ মানুষের ভান করেছ। আমাকে নিয়ে খেলা কি তোমার খুব মজার লাগে? আমি কখন তোমাকে নিয়ে খেলেছি? এটা তো তুমি আমাকে তুচ্ছ মনে করেছো, জোর করে আমার সাথে বিবাহ বিচ্ছেদ চেয়েছো। তুমি যদি আমার সামনে ইচ্ছাকৃতভাবে সত্য লুকিয়ে না রাখতে, আমি তোমার সাথে বিবাহ বিচ্ছেদ করতাম না। আজকের এই পরিস্থিতির জন্য দায়ী তুমি, আমি নই। সুশিজু, তুমি এখনো মনে করো তোমার কোনো ভুল নেই? আমার কি দোষ? এই 3 বছর ধরে আমি আমার পরিচয় গোপন রেখেছি, ভেবেছি তোমার উপর চাপ পড়বে, তাই আমি নীরবে তোমার পাশে থেকে তোমাকে সাহায্য করেছি। কিন্তু তুমি তোমার উন্নতি হতে দেখামাত্রই আমাকে ছুড়ে ফেলে দিলে। আমি আগেই বলেছিলাম সুশিরু, তুমি আফসোস করবে। তুমি কি ভেবেছিলে আমি উন্নতি করতে যাচ্ছি, তাই তোমার সাথে বিবাহ বিচ্ছেদ চেয়েছি? মনে হয় তুমি এখনো বুঝতে পারোনি। তুমি হয়তো ভাবছো তুমি শেন ইয়ানচু এর মাধ্যমে লু পরিবারের প্রধানকে ভয় দেখিয়েছ এবং নিজেকে খুব শক্তিশালী মনে করছো, কিন্তু মনে রেখো, তুমি চিরকালই একজন নারীদের উপর নির্ভরশীল, নরম ভাত খাওয়া মানুষই থাকবে। আমি চিরকালই তোমাকে তুচ্ছ করব। কে বলেছে চেন ফ্যান শেন ইয়ানচু এর কারণেই মর্যাদাপূর্ণ? এটা আবার কোন সুন্দরী? এটা কি হাইসেং এর বিখ্যাত মহান সন্তানের শীর্ষ গোয়েন্দা কি চুইজিঙ্গার? ভাই? একদিন দেখা হয়নি, আমার কথা ভেবেছো? রোহনেরা, ও, তুমি এই অকৃতজ্ঞ ছেলে। ইফথেটে জেন্ডার সিস্টার ক্যানজে সেন্টিট্রোফোর শেউন, আমার ভাইকে ছেড়ে দাও। আরেকজন এসে গেছে। সবাই সরে যাও, ভাই আমার। আরো একজন। এটা কি ভাগ্য, এত সুন্দরী মেয়েরা আলিঙ্গন করছে। গিউড জেন্ডার সিস্টার উইউড। শুনলাম ভাই তালাক দিয়েছে, আমি আসতে পারি না, একটু দেরি করেছি। Titel der Brother 3 Ausstobebobbe BDF, das ist der Gender Sister. 4 কেন Tag Nonsensen, কারণ ভাইয়ের মনে আমি আছি। ক্যান্সাইজার স্টেল কোয়েল। না ভাই, তুমি এখন একা, আমাকে প্রত্যাখ্যান করার কোনো কারণ নেই। ভাই কবে আমাকে নিয়ে বিয়ে করবে? আমি সবচেয়ে ছোট, 2 সায়ে সিস্টার স্ট্রিট রেট্রি সিস্টার স্টার্ড। বড়দের সম্মান করা তোমাকে শেখাতে হবে না। এটা কি হয়েছে? 4 সুন্দরী চেন ফানের জন্য ঝগড়া করছে। শেন ইয়ানচু ছাড়া। আর 3 জন সুন্দরীকে চেন ফান। এটাই তুমি আমার সাথে তালাক দেওয়ার আসল কারণ। আমি ভাবিনি তুমি এমন হবে। তুমিই সেই অন্ধ প্রাক্তন স্ত্রী? সাধারণ দেখতে, আমার চেয়ে ফিগারও ভালো না। তুমি কে? এত লজ্জাহীন। তুমি প্রথম ভাইকে ছেড়েছ, এখন গালি দেওয়ার কি অধিকার আছে? সুশিউ, যেদিন তুমি ভাইকে ছেড়েছ সেদিনই হেরে গেছ, আমার ভাইয়ের মতো মহান পুরুষের জন্য। তোমার মতো অন্ধ মেয়ে উপযুক্ত না। ভালো ভালো, আমি তোমাকে ছোট ভেবেছিলাম। আমি ভেবেছিলাম তুমি শুধু শেন ইয়ানচুর উপর নির্ভর করো। সুশিউ, কি বলছো? আমার ভাইয়ের আসল পরিচয় তোমার বোধগম্য নয়, তার কারো উপর নির্ভর করার দরকার নেই। চেন ফানের কি মহান পরিচয় থাকতে পারে? সে কি মহান সন্তানের সম্রাট? তোমরা কিভাবে জানো সে নয়? হা হা, ওইটা একটা অকর্মণ্য মানুষ আর মহান সন্তানের সম্রাট। সত্যিই আমাদের মহান সন্তানের মুখ কালি করল। সে কিভাবে মহান সন্তানের সম্রাট হতে পারে? সত্যিই অন্ধ। সুশিউ, আজ তুমি আমাকে অপমান করেছ। আমার ভাইয়ের জন্য না হলে আমি তোমার অর্ধেক প্রাণ নিতে পারি। আমি মহান সেন্ট প্রথম চিকিৎসক,
আমাকে অবমূল্যায়ন করো না। তুমি কি আমাকে হ্যালো কিটি ভাবছো? কি ওই তিন সুন্দরী কি সম্ভবত সিয়াং লং ডিজান ডিয়ানজু জিজাং হুরু মহান সেন্ট প্রথম গুপ্তর চুই জীবন মহান সেন্ট প্রথম চিকিৎসক সাং জিজাওরো। সুশি ইউ, আমাদের তিনজনের পরিচয় তুমি কি বুঝেছো? সত্যিই ভাবিনি চেন ফান শেন ইয়ানচু ছাড়াও এত বড় ব্যক্তিদেরও চেনে। মহান শহরের 4 সুন্দরী সবাই তার দিকে আকৃষ্ট। এটা কি ভাগ্যের খেলা? এটা সম্ভব না। চেন ফান কিভাবে এই 4 বড় ব্যক্তিদের চেনে? সে একজন সাধারণ মানুষ, তার এত বড় ক্ষমতা কি? তোমরা নিজেদের বড় ব্যক্তি বলছো, কে প্রমাণ দেবে? আমার সিয়াং লং ডিয়ানের সিয়াং লং লিং কি প্রমাণ করতে পারে? তারা সত্যিই তো। সিয়াং লং ডিয়ানজুকে প্রণাম, ডিয়ানজু। চেন ফানের কি সত্যিই এত বড় ক্ষমতা আছে? এমনকি যদি তাই হয়, সে তবুও অন্যের উপর নির্ভরশীল। আর কথা বৃথা, সিদি, চলো আমরা চলে যাই। সুশি ইউ, তোমার আমার সম্পর্ক শেষ। তোমার সাথে আর কথা বললে কোনো লাভ নেই। শিইউ, তুমি তাদের কেন যেতে দিলে? না গেলে কি হবে? তাদের কি আমার অপমান করতে দেব? তারা তো শীর্ষস্থানীয় ব্যক্তি। ভুলো না, আমাদের সেই চুক্তি তার মাধ্যমেই সই করতে হবে। শেন ইয়ানচু চেন ফানকে যেভাবে রক্ষা করে, আমাদের চুক্তির কথা ভাবাই বৃথা। আহ মা, তোমার কি হয়েছে শিইউ? আমি তোমাকে বলিনি, আমি ভেবেছিলাম পিক গ্রুপের সেই চুক্তি নিশ্চিত হয়ে গেছে। তারপর আমি সেই প্রকল্পে 500 মিলিয়ন বিনিয়োগ করেছি। কি? মা, প্রকল্প এখনো সই হয়নি। তুমি কিভাবে নিজে সিদ্ধান্ত নিলে? আমি কিভাবে জানবো এই চুক্তি অর্ধপথে ভেস্তে যাবে? সব চেন ফান এই অপদার্থের জন্য। যদি না সে শেন ইয়ানচুকে পিছনে থেকে নিয়ন্ত্রণ করত, আমাদের এই চুক্তি আগেই সই হয়ে যেত। এখন এসব বলার কি দরকার? সেটা তো 500 মিলিয়ন। মা, এখন আমাদের সু গ্রুপের এই চুক্তি না থাকলে আমরা ধ্বংস হয়ে যাব। তাহলে আমরা কি করব? আমরা কি চেন ফানের কাছে সাহায্য চাইতে যাব? ভাবতেও পারো না, আমি কখনো তার কাছে যাব না। এই বিশ্বে কি আর কেউ নেই যে আমাকে সাহায্য করবে? সিদি, এটাই তোমার ঘর হবে। সিজি তোমার বিপরীতে থাকবে। রাতে আমার সাথে খেলতে এসো। না না, তৃতীয় বোন, তুমি তাড়াতাড়ি বিশ্রাম নাও। আ আ ছোট ভাই, আমি জানতাম তুমি আমাকে খুঁজতে আসবে। দুঃখিত, আমি ভুল রুমে ঢুকেছি। আ আ আহ ছোট ভাই, তুমি কি করছো? তোমার কাজ চলুক। তোমার শরীরটা সত্যি দারুণ। ঘেন্না করো না। আরে, আমি নতুন যোগ ব্যায়াম শিখেছি। তুমি কি আমার সঙ্গে যোগ দেবে? আমার শরীর খুব শক্ত। না, লাগবে না। হুম। ও সন্ধ্যায় কি হয়েছিল? এরা প্রত্যেকেই। এটা তো আমাকে পরীক্ষা করছে। এবার নিশ্চয় আর ভুল হবে না। হেই, তুমি কি আমাকে মনে রাখো? আগামীকাল একটি হাই স্কুল সহপাঠীদের মিলন মেলা আছে, তুমি অংশগ্রহণ করবে, মনে রেখো। সহপাঠীদের মিলন মেলা? আরে শাও শাও, আমি তোমার সাহায্য চাইছিলাম। এটা তো উপযুক্ত সময়। আজ জিয়াং শাও এসেছেন, তুমি ভালোভাবে তার সঙ্গে পুরনো স্মৃতিচারণ করো। কোনো সাহায্য লাগলে বলো, তিনি সাহায্য করবেন। যদি জিয়াং শাও সাহায্য করতে পারেন, তাহলে সুপরিবারের সমস্যা অবশ্যই কাটিয়ে উঠবে। সবাই অনেকদিন দেখা হয়নি, সত্যিই বদলায়নি। শেষবার তোমাকে দেখেছি ফ্রেন্ড সার্কেলে, এটা ভালো। আমাদের আরো বেশি দেখা করা উচিত। সত্যিই বিরক্তিকর। সহপাঠীদের মিলন মেলাতেও আমার সঙ্গে আসতে হবে। শিইউ, ওই অকর্মণ্যকে। জিয়াং শাও, তুমি কি মনে রাখো না? এটি আমাদের ক্লাসের কুখ্যাত অকর্মণ্য চেন ফ্যান। পরবর্তীতে শিইউ এর প্রাক্তন স্বামী হয়ে যায়। শিইউ এর দ্বারা ছেড়ে দেওয়ার পর তার পেছনে লাগাতার বিরক্ত করত। ওহ, তাহলে তুমি সেই অকর্মণ্য। সুশি ইউ, তুমি নিজের মনে ভুল বুঝো না। আমি তোমার জন্য আসিনি। দুঃখিত শিইউ, চেন ফ্যানকে আমি ডেকেছি। আমি জানতাম না তোমরা বিবাহ বিচ্ছেদ করেছো, কিন্তু সবাই সহপাঠী। ইটস রায়ারেট জেট ল্যান্ড ভ্যান।
চেন ফ্যান আমাকে প্রায় সাহায্য করত, এটাই ভালো। আজ আমরা সবাই জুনলিন গ্র্যান্ড হোটেলে খাবার খেতে এসেছি। এটা আমাদের জিয়াং শাও এর জন্য। যদি জিয়াং শাও না থাকতেন আমরা কিভাবে এমন জায়গায় আসতে পারতাম? আসো আমরা সবাই জিয়াং শাওকে এক গ্লাস পান করাই। আসো আসো, জিয়াং শাওকে এক গ্লাস পান করাই। খুবই নম্রতা, সবই ছোটখাটো বিষয়। ঠিক আছে, জিয়াং শাও, শিইউ এর কি? সে আপনার সাহায্য চাইছে। শিইউ, তোমার কি সমস্যা আছে আমাকে বলো। জিয়াং শাও, সু গ্রুপ সম্প্রতি আর্থিক সংকটে আছে। আমি তোমার কাছ থেকে কিছু টাকা ধার নিতে চাই। হাই, শুধু টাকা ধার নিতে চাও? আমি ভেবেছিলাম পর কিছু ঘটনা। আমার জিয়াং পরিবার হাইচেং এর 4টি প্রধান পরিবারের একটি, অন্য কিছু নেই। টাকা প্রচুর আছে, বলো কত টাকা চাও। আমার 50 কোটি টাকা দরকার। কি? জিয়াং শাও, আমি জানি 50 কোটি টাকা একটু বেশি, কিন্তু আমার বিশ্বাস এটা শুধু সাময়িক। যতদিন সুপরিবার উন্নতি করতে পারবে আমি অবশ্যই দ্বিগুণ ফেরত দেব। এটা কি কথা বলো? এটা শুধু 50 কোটি টাকা, কি ধার দেওয়া যায় না? তাহলে জিয়াং শাও, তুমি রাজি হয়েছো? হ্যাঁ, কোনো সমস্যা নেই, আমার উপর ছেড়ে দাও। জিয়াং শাও তো সত্যিই অসাধারণ, একবারেই 50 কোটি টাকা। এটা খুবই উদার। জিয়াং শাও শিইউকে খুব ভালোবাসে, খুবই ঈর্ষণীয়। তা বলতে হবে। জিয়াং শাও শিইউকে একনিষ্ঠভাবে ভালোবাসে। কিছু লোকের মতো নয়, যাদের টাকা নেই কিন্তু তারা সর্বত্র সম্পর্ক তৈরি করে। সম্পর্ক তৈরি করা? আমি তোমাকে পরামর্শ দিচ্ছি, খাবার ভুল খেতে পারো কিন্তু কথা ভুল বলো না। তুমি এই অকর্মা, তুমি আমাকে কাজ করতে শেখাচ্ছ? তোমার এখনো আমাকে শেখানোর যোগ্যতা নেই। চেন ফ্যান, তুমি মরতে চাও? তুমি একজন ট্যাক্সি চালক, টাকাও নেই, দক্ষতাও নেই। তুমি জিয়াং শাওর সাথে তুলনা করার সাহস করো? জিয়াং শাও একবারেই 50 কোটি টাকা দিতে পারে। তুমি কি কখনো 50 কোটি টাকা দেখেছো? আমার মনে হয় তুমি 5000 টাকাও দেখোনি। কে বলেছে আমার 50 কোটি টাকা নেই? তোমার যদি 50 কোটি টাকা থাকে আমি মল খাবো, ঠিক আছে? সবাই সহপাঠী, ভালো করে কথা বলো। ওহ, অত বছর দেখা হয়নি, কিন্তু কথা বলার ধরন ছোট নয়। তুমি বলছো তোমার 50 কোটি টাকা আছে? তুমি তা বের করো। 50 কোটি টাকা আসলে বেশি নয়। আমার ব্যাংকে জমা 50 কোটি টাকার বেশি। হা হামজার, এটা আজ আমি শোনার সবচেয়ে মজার কৌতুক। চেন ফ্যান, তুমি সত্যিই বড়াই করছো। তোমার এই গল্প বলতে হলে কিছু মৌলিক নিয়ম মানতে হবে। চেন ফ্যান, তোমাকে কি এতটা লজ্জা পেতে হবে? তুমি কি জানো 50 কোটি টাকা কো? সেটা তুমি দেশ জীবনেও উপার্জন করতে পারবে না। জিয়াং শাওর কথা বলার ধরন খুব বড়। বরং আপনি আগে 50 কোটি টাকা বের করুন, আমাদের চোখ খুলে দিন। জিয়াং শাও, আপনি কি এই 50 কোটি টাকা বের করবেন এই অকর্মাটিকে দেখানোর জন্য? বের করা যায়, কিন্তু 50 কোটি টাকা একটু বেশি। আমার টাকা সব মানসেন্ট ব্যাংকে জমা আছে, ট্রান্সফার করতে কিছু সময় লাগবে। আমার জানামতে সেন্টার ফার্স্ট ব্যাংকে যাদের জমা 5 কোটি টাকার বেশি, তারা সবাই সুপার ভিআইপি ক্লায়েন্ট। তারা দ্রুত ট্রান্সফার সার্ভিস পায়। কি ব্যাপার? জিয়াং শাও কি এই সার্ভিস নেয়নি? হয়তো তখন আমার নজর এড়িয়ে গেছে। আমি পরে কর্মীকে দিয়ে খুলিয়ে নেব। মানে জিয়াং শাও এই টাকা তুলতে পারবে না? বিশ্বকর্মা, তুমি কি বুঝবে? আমার জিয়াং পরিবার হাইচেং এর 4 বড় পরিবারের একটি। আমাদের পেছনে আছে জুদাগুন। গোপন শক্তি, যাদের প্রভাব সর্বত্র। 5 কোটি টাকা তুলতে পারবে না? জুদাগু এমন ছোটখাটো লোক চেনার যোগ্য নয়। সাহস, জুদাদা হাইচেং এর আন্ডারওয়ার্ল্ডের রাজা। 5 প্রবীণের একজন, তাকে অপমান করার সাহস? তাকে জানতে দিলে তোমার 10টা প্রাণও যথেষ্ট হবে না। কথা কম বলো। শুনেছি জুদাদা আজ এই রেস্তোরাঁয় আছে। একটা আন্ডারওয়ার্ল্ডের কুকুর, কি দাম তার? সে শুধু আমার জুতো পরিষ্কার করার যোগ্য। চেন ফান, তোমার সত্যি খুব সাহস। মরতে চাও নিজে মরো, আমাদের জিরিও না। ঠিক, ঝুদাদাকে অপমান করার সাহস? তোমার বাঁচার ইচ্ছা নেই বলে মনে হয়। কোন ছুরো আমাকে জুতো পরিষ্কার করতে বল? আয়ু দাদা, আপনি এখানে? আমি শুনেছি কেউ আমাকে জুতো পরিষ্কার করতে বলেছে। কে? ওই ছোকরা। ওহ, তোমার সত্যি বড় সাহস। তুমি আমাকে দিয়ে জুতো পরিষ্কার করাবে? আমি সত্যি অনেক দিন দেখিনি অমন অহংকারী মানুষ। সত্যি? তাহলে আজ তোমাকে দেখিয়ে দিচ্ছি। হু, দাম্ভিক, তুমি খুব দাম্ভিক। কিন্তু আমার সাথে দাম্ভিকতা কাজে আসবে না। আমার জুতো পরিষ্কার করে দাও, ছেড়ে দেব। তুমি যোগ্য না। চেন ফান, এই ভাইয়ের সাথে পেরে উঠবে না। জিদ করো না, সঠিকভাবে ক্ষমা চাও। কিছু হয়নি, চিন্তা করো না। একটা সুন্দরীও আছে। তুমি কি করছো? সাংকিউয়ান, মুখোশ ছাড়া মুখ দেখাতে পার না। এটা জুদাদা, লুকাচ্ছ কেন? জিয়াংজি, আমরা পুরনো সহপাঠী, তুমি আমায় এমন করছো? ওহ, ভয় পেও না, দাদা ভালোবাসবে। ওহ, কি করো? সে তোমার প্রেমিকা নাকি? এর সাহায্য করো। তুমি তাকে ছুতে পারবে না। ওই দুনিয়ায় কি অমন কেউ আছে যাকে জুডাগুই ছুতে পারে না? কেউ কেউ নিজেই বিপদ ডেকে আনে। বলো, মরে যাও। উফ, আহ, উফ, আহ, অহ। আমাকে মারলি? তুমি জানো আমার বড় ভাইকে? আমি জানতে চাই না সে কে।
আমার বড় ভাই হলেন হাইচেং শহরের আন্ডারওয়ার্ল্ডের রাজা লি তিয়ানওয়াং। লিতিয়ানওয়াং। হিহি, এখন ভয় পেয়েছ তো? চেন ফান, দুঃখিত, সব আমার দোষে হয়েছে। তুমি দৌড়ে পালাও, আমার জন্য চিন্তা করো না। আজ তোমাদের কেউই এখান থেকে যেতে পারবে না। না না, জু মাস্টার, চেন ফানের ভুল আমাদের কি সম্পর্ক? ঠিক বলেছ, আমরা তো আপনাকে কোনো অপমান করিনি, জু মাস্টার। তোমাদের কথা বলার অধিকারই নেই। আজ তোমাদের মধ্যে কেউ যদি এই জায়গা ছেড়ে যেতে চেষ্টা করে, আমি তাদের সাথে লড়াই করব। তুই এই ছোট্ট জুনলিন হোটেলে অত সুন্দরী মেয়ে আছে। আজ রাতে তোমরা দুজন আমাকে সেবা করবে। উঠ 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 উঠ, ধরে নিয়ে এসো। আমাকে ছেড়ে দাও, আমাকে স্পর্শ করো না, স্পর্শ করো না। হা হা হা। আমাকে ছেড়ে দাও, জিয়াং শাও, আমাকে বাঁচাও। জু মাস্টার, ওই মেয়েটি আমার অন্তরঙ্গ বন্ধু। আপনি কি আমার বাবার মুখ দেখে তাকে ছেড়ে দেবেন? ওহ, সে তোমার অন্তরঙ্গ বন্ধু? শিউ, ভয় পেও না, জিয়াং শাও এখানে আছেন। তোমার কিছুই হবে না। ওহ, দুঃখিত, ছেড়ে দাও। ওহ, দুঃখিত। তুমি আগেই বলতে পারতে এই সুন্দরী তোমার প্রিয় মানুষ। তাহলে আমি প্রথমে তার কোমলতা অনুভব করি। জু মাস্টার, তুমি অমন করো না, ছেড়ে দাও। তুমি আবার কে? তোমার বাবা এখনই এলে তাকেও আমার সামনে নম্র হতে হবে। জিয়াং শাও। শিউ, দেখছি তুমি যে আশ্রয় খুঁজেছিলে সেটা তেমন শক্তিশালী নয়। চেন ফান, তুমি কি আমাকে এভাবে দেখে খুশি হচ্ছ? আমি ততটা নীচ নই যতটা তুমি ভাবছো। ছোকরা, একটু দক্ষতা আছে তো? তাই বুঝি তুমি আগে আমার সামনে এত সাহস দেখিয়েছিলে। আমি এখনই আমার বড় ভাইকে ফোন করছি। লি তিয়ানওয়াংকে এখনই এখানে আসতে বলছি। দেখি তুমি তো কোনো সাহস দেখাও কিনা। দরকার নেই, আমি তোমার হয়ে ডাকছি। তোমাকে 5 মিনিট সময় দিচ্ছি, এখনই জুনলিন হোটেলে চলে এসো। তুমি নিজেকে কি মনে করো? একটা ফোন করে লাই চিনওয়াংকে ডেকে আনতে পারবে? একটা ফোন করে আমাকে ভয় দেখাতে চাও? সত্যি না মিথ্যা কিছুক্ষণেই বুঝতে পারবে। চেন ফ্যান, তুমি কি পাগল হয়ে গেছো? জু দাদার সাথে শত্রুতা করলেই চলছে না, এখন আবার লিটিয়ান ওয়াং এর সাথেও শত্রুতা করতে চাও? হায় আল্লাহ, সে তো হ্যাকশিং এর ভূগর্ভস্থ রাজা, একদম শয়তানের মতো। আজ রাতে আমরা সবাই মারা যাবো। উহ দাদা, ওসব চেনফেনের দেশ। আপনি এই দেশের খালি শুধু এই দেশটি আমাদের দেশ দেবেন না। হ্যাঁ, ওই সমস্যা খেনফেন একার তৈরি করেছে, আমার সাথে এর কোনো সম্পর্ক নেই। এটা কিভাবে পুরোটাই চেন ফ্যানের দোষ হতে পারে? তার দোষ না হলে কার দোষ? সে নিজের অহংকারে জু দাদার সাথে শত্রুতা করেছে, এখন আবার আসমান জমি চেনে না। লি চিয়ান ওয়াং, সে না থাকলে আমরা কেন জড়িয়ে পড়তাম? চেন ফ্যান, এটাই তোমার বাহাদুরির ফল। তুমি এখনই জু দাদার কাছে ক্ষমা চাও। তাহলে হয়তো তিনি আমাদের রেহাই দিতে পারেন। সাশিউ, এইমাত্র আমি তোমাকে বাঁচিয়েছি। আমি কে বুঝো? আমি তোমার ভালোর জন্যই বলছি। ক্ষমা চাও। আমার অভিধানে ক্ষমা চাওয়া শব্দটাই নেই। ইউহ দাদা, দেখুন এই যে ওই বেঁচে থাকার অযোগ্য ছোকরা, আপনি তাকে ভালো করে শাস্তি দিন। চেন ফ্যান, আমাকে জড়িও না। খেনফেন, শুনছো না? এখনই হাঁটু গেড়েছো। ইউহ দাদা, এই দুটি মেয়ের কথা বললে আপনি পছন্দ করলে নিয়ে যান। জিয়াং শাও, জিয়াং জিয়ে, তুমি একদম নোংরা। খেনফেন, ভেবে দেখেছ? আমি ভেবে দেখেছি। ছেড়ে দাও। আমি ভেবে দেখেছি তুমি কিভাবে মরবে। চেন ফ্যান, তুমি পাগল হয়ে গেছো। তুমি কি বিশাল বিপদ ডেকে আনতে চাও? ইউহ দাদাকে ছেড়ে দাও। লি চিনওয়াং এসে গেছেন। টিয়ান ওয়াঙ্গি, আপনি শেষমেশ চলে এলেন। এই যে ওই আসমান জমিন চেনে না ছোকরা, আপনাকে অপমান করার সাহস করেছে। টিয়ান ওয়াঙ্গি এসে গেছেন, আজ তোমার শেষ। লিসেন ওয়াং, এই লোকটা আপনার অধীনে একটি কুকুর মাত্র। চেন ফ্যান, লিটিয়ান ওয়াং এর সামনে তুমি এখনো এত বড়াই করছো? তুমি কি আমাদের সবাইকে নিয়ে মরতে চাও? মহান স্বর্গীয় রাজা, এই ছেলেটি আপনাকে এবং মাস্টারকে অসম্মান করেছে। এটা আমার কোন দেশ নেয়? তুমি কি মনে করো আমার জীবন মৃত্যু তোমার হাতে? আজ তুমি আমাকে পুরোপুরি রেগে দিয়েছ। হা। মহান স্বর্গীয় রাজা, এটা কি? আপনি তো আমাকে মারতে হবে। আপনার তো ওকে মারতে হবে। অন্ধ বোকা, মিস্টার চেনকে অপমান করার সাহস? জীবন মৃত্যু বোঝে না। আমি লিটিজান ওয়াং এর অধীনস্থদের অমন। বুদ্ধিহীন, দৃষ্টিশক্তিহীন বোকাদের দরকার নেই। আপনার অধীনস্থ মিস্টার চেনকে অভিবাদন জানাচ্ছে। কি হচ্ছে? লিটিজান ওয়াং চেন ফানের দিকে হাঁটু গেড়ে বসেছে। আমি কি ভুল দেখছি? সমুদ্র শহরের এই বিশাল ভূগর্ভস্থ শাসক একজন অকর্মণ্যের দিকে এত নম্রভাবে? চেন ফান, তুমি আসলে কে? চেন ফান, ওঠো। মিস্টার চেনের অনুগ্রহের জন্য ধন্যবাদ। মহান স্বর্গীয় রাজা, এটা কি? অহুদাগুই? মিস্টার চেনের মর্যাদা অত্যন্ত উচ্চ। তুমি বারবার তাকে অপমান করো। তুমি কি তোমার অপরাধ স্বীকার করো? মহান স্বর্গীয় রাজা, ওই লোকটি তো শুধুই একজন অকর্মণ্য না। চুপ করো, তুমি বোকা। মিস্টার চেনকে অপমান করা মানে আমাকে অপমান করা। মিস্টার চেন, অয়ুদাগুইয়ের কি করা উচিত আপনার আদেশ অনুযায়ী? তোমার এই অধীনস্থের হাত পা পরিষ্কার নয়, নারী পুরুষ নির্যাতন করে।
তার হাত পা ভেঙে দাও, পুলিশ স্টেশনে পাঠাও। আহ স্বর্গীয় প্রভু, আপনি আমার সাথে অমন করতে পারেন না। আমি আপনার সাথে 8 বছর ধরে জীবন মৃত্যুর লড়াই করেছি। ওই লোকটি তো শুধুই একজন অকর্মণ্য। মিস্টার লিনকেও তুমি অপমান করতে পারো? আহ স্বর্গীয় প্রভু, আহ না, আমি ভুল বুঝেছি মিস্টার চেন। আমি অজ্ঞতা দেখিয়েছি, আপনি আমাকে ক্ষমা করুন। মিস্টার চেন, তুমি কি আমাকে তোমার জুতো পরিষ্কার করতে বলনি? হ্যাঁ, আমি আপনার জুতো পরিষ্কার করব। আমি আপনার জুতো পরিষ্কার করব না, আমি আপনার জুতো চাটব। চলে যাও। আহা হা মহাশয়, ওই ব্যবস্থা কি আপনার কাছে সন্তোষজনক? তুমি কি মনে করো? আহা হা, সবই আমার দুর্বল তদারকির দেশ। আমার লোকেরা মিস্টার চেনের সমাবেশে ব্যাঘাত ঘটিয়েছে। তাহলে আজকের এই খাবারটা আমি দিচ্ছি। ও আমার গাড। লিটিয়ান ওয়াং আমাদের খাওয়াচ্ছে। চেন ফান আসলে কে? লিটিয়ান ওয়াং শুধু তার জন্য চোডাকুইকে শাস্তি দেয়নি, বরং তাকে এত সম্মান দেখাচ্ছে। আমি কি ভুল দেখছি? না, এটা কিভাবে সম্ভব? জিয়াং জিয়ে, কি? এখন তোমাকে দুটি বিকল্প দিচ্ছি। সোং কিয়ানের কাছে ক্ষমা চেয়ে এখান থেকে বেরিয়ে যাও, অথবা জিয়াং গ্রুপ দেউলিয়া হবে, নিজেই বেছে নাও। ভেবো না জিজাং ওয়াংয়ে তোমাকে সমর্থন করছে। তুমি যা খুশি তাই করতে পারবে। আমাদের জিজাং পরিবার হাইচেঞ্জের প্রথম শ্রেণীর পরিবার। তোমার এটা করার অধিকার কি? যা বলা হয়েছে তাই বেছে নাও, অত কথার দরকার নেই। জিজাং ওয়াংয়ে আমাদের জিয়াং পরিবারের হয়তো বিশাল ক্ষমতা নেই, কিন্তু হাইচেঞ্জের প্রথম শ্রেণীর পরিবার তো বটে। আপনি চেন ফানের জন্য আমাদের সাথে অমন আচরণ করছেন। এটা কি ঠিক হচ্ছে? হাইচেঞ্জের সব অভিজাত পরিবার একত্রিত হলেও চেনের একটি চুলের সমানও না। জিজাং পরিবার আসলে কিসের দাম? মুহূর্তেই ধ্বংস করে দেব। দুঃখিত চেন ফান, তোমাকে উপহাস করা আমার উচিত হয়নি। দুঃখিত সোং কিয়ান, অয়ুটা বুঝে সাথে তোমাকে সময় কাটাতে বাধ্য করা আমার উচিত হয়নি। চলে যাও। দাঁড়াও, আমি বলেছি গড়িয়ে যেতে, আমাকে কি তোমাকে শেখাতে হবে? ওহ, আহা, জিয়াং শাও কি অপমানজনক। চেন ফান সত্যিই অসাধারণ। জিয়াং শাও আগে কত অহংকারী ছিল, এখন একটি শব্দও করতে পারছে না। চেন ফান, আমি জানতাম না তুমি এত শক্তিশালী। তুমি আসলে কে? পরের সুযোগে ব্যাখ্যা করব, তোমাকে বাড়ি পৌঁছে দিচ্ছি। তাহলে অসুবিধা করলে? চেন ফান, তুমি আসলে কে? কেন লিটিয়ান ওয়াং পর্যন্ত তোমাকে এত সম্মান দেখায়? সুজং, আমরা তো বিবাহ বিচ্ছিন্ন, আমি কে সেটা তোমার সাথে সম্পর্কিত নয়। চেন ফানের আবার কি বিশেষ পরিচয় থাকতে পারে? সে তো শুধু নরম ভাত খাওয়া একজন মানুষ। লিটিয়ান ওয়াং সম্ভবত শেন ইয়ানচু এবং সেই নারীদের খাতিরে তাকে এত সম্মান দেখাচ্ছে, নিশ্চয়ই তাই। সব দোষ চেন ফানের। সে সবসময় সমস্যা তৈরি করছে। না হলে আমি ইতিমধ্যেই জিয়াং শাওয়ের কাছ থেকে 50 কোটি টাকা ধার করে নিতাম। সুগ্রুপ কি সত্যিই পতনের দিকে যাচ্ছে? সুমিস, একটু দাঁড়ান। কে? সুগ্রুপকে সংকট থেকে বের করতে চান? না। তোর জন্য যা সাজে তাই কর। কে সাহস করে আমার ড্রাগন প্যালেসে ঢুকেছে? জীবন মৃত্যু জ্ঞান নেই। দেখি। ওই ড্রাগন প্যালেস তো ওটাই সামান্য। আমাদের মুন গেটের সামনে এটি দুর্বল যে এক আঘাতেই শেষ। তোমরা মুন গেটের লোক? হ্যাঁ, মুন গেট আর ড্রাগন প্যালেসের লড়াই কয়েক বছর ধরে চলছে। সবসময় ড্রাগন প্যালেসের দমনেই থাকতে হয়েছে। আর আজ তারা সাহস করে আমাদের ড্রাগন প্যালেসে ঢুকে পড়েছে। তোমরা ভয় পাচ্ছ না যে প্রভু জানতে পারলে? তোমাদের ভালো হবে না। সবাই জানে মহান সেজ প্রভু 3 বছর আগেই নিখোঁজ হয়েছেন। ড্রাগন প্যালেস অনেকদিন প্রভুর আশ্রয় ছাড়াই আছে, শুধু তোমরা কয়েকজন মেয়ে কোনো জড়ি তুলতে পারবে না। ওই মহান সেজের প্রথম সংঘের মালিকানা বদলানোই দরকার ছিল। তুমি আজ রাতের সবকিছুই শুধু শুরু মাত্র। আমাদের মুন গেটের পরিকল্পনা এর চেয়েও অনেক বেশি। তোমরা আসলে কি চাও? সবাই বলে ড্রাগন প্যালেসের 4 সোনার ফুল অসাধারণ সুন্দরী। আজ দেখে মনে হলো কথাটা মিথ্যা নয়। তাই তোমাদের ধরে নিয়ে গিয়ে আমাদের গেট লর্ডের ছোট বউ বানিয়ে দিই। হা। তোর স্বপ্ন দেখার সময় হয়েছে। ড্রাগন প্যালেসের বর বোনের কথা আলাদা। স্টি মন হারানো সুন্দর। আমি আগে আমাদের গেট লর্ডের হয়ে তোমার স্বাদ নিই। ওকে ছেড়ে দাও। বড় বোন, তুমি ঠিক আছো তো? 2 বোন, 3 বোন, 4 বোন। জঘন্য। কে তোকে সাহস দিল আমার বড় বোনের উপর হাত তোলার?
ফ্লাওয়ার লো সিটি, তুমি মহান সেজ প্রভু, কিভাবে সম্ভব? তুমি এখনো বেঁচে আয়? না, আমাকে দ্রুত ফিরে যেতে হবে গেট লর্ডকে জানাতে। যেতে চাও? বড় বোনকে উত্তপ্ত করার অপরাধ ক্ষমার যোগ্য নয়। আহ বোনেরা, তোমরা ঠিক আছো তো? ছোট ভাই, আমার বুকটা খুব ব্যথা করছে, তুমি বোনের জন্য একটু মালিশ করে দাও তো। ছোট ভাই, ওই লোকটা আমাকে ভয় পাইয়ে দিয়েছে, তোমার কোলের দরকার। বোনেরা, দেখছি তোমরা ঠিক আছো, তাহলে আমি নিশ্চিন্ত। আহ, দুই বোন, কি হয়েছে? দুই বোন, তুমি আহত হয়েছ? ছোট ভাই, বড় বোন ঠিক আছে তো? আমার মনে হচ্ছে বেশ জখম হয়েছে। ধিক ওই মুন গেটের, পরের বার যখন দেখা হবে নিশ্চয় বড় বোনের প্রতিশোধ নেব। ছোট ভাই, তোমাকে ধন্যবাদ। তুমি কি বাইরে যেতে চাও না? বড় বোন, তুমি ঠিক আছো, এটা আমার জন্য স্বস্তির খবর। বোনেরা, তোমরা এখানে কি করছো? ছোট ভাই, সত্যি কথা বলো, তুমি আর বড় বোন কতদূর এগিয়েছ? মানে, আমাদের কাছ থেকে কিছু লুকিও না। কি বলছো? আমি শুধু বড় বোনের চিকিৎসা করছিলাম। ঠিক আছে, আজ রাতের ঘটনা আমি এখনো জিজ্ঞাসা করিনি। এটা আসলে কি ঘটেছিল? আজ রাতের ঘটনা শুয়ে নিউম্যানের কাজ। সুয়েনিউ মেনের রেনকাই সেই বছরের পরাজিত শত্রু। সে এখনো আসতে সাহস করেছে। মরতে চায়। রেনকাই এবার শক্তিশালী হয়ে এসেছে, নিশ্চয়ই তার কোনো পরিকল্পনা আছে। বড় বোন, তুমি আরেকটু বিশ্রাম নাও না? ছোট ভাই, আমি ঠিক আছি, আসল কথা বলো। 3 বছর আগে তুমি সুশি ইউ এর জন্য সাধারণ মানুষ সাজিয়ে সুপরিবারে থাকতে। তাই সবাই ভেবেছিল মহান সেন্ট লর্ড বহু বছর ধরে নিখোঁজ। সেই সুযোগে তারা আমাদের ক্যামন প্যালেসের মাথায় উঠেছে। এখন তোমার ফিরে আসার সময় হয়েছে আবার লর্ডের পদে বসার, যাতে আর দিক কেঁপে ওঠে। দয়া করে ছোট ভাই আবার লর্ডের পদে ফিরে আসুন। লর্ডের আদেশ বের হলে আদিক তা মেনে নেবে। মহান সেন্ট লর্ডকে প্রণাম জানাই। লর্ডের আদেশ, আমাদের কয়েকজনের লর্ডের সাথে দেখা করার সময় এসেছে। বেশি কথা না, 3 বছর পর লর্ড আবার প্রকাশ্যে এসেছেন। চলো ওঠো। হ্যাঁ, এই নৌকো। আমাদের ক্যাম্পেনের মহামূল্যবান জিনিস, স্বর্গীয় রহস্যময় মুক্তা, 1 বছর আগেই হারিয়ে গেছে। যদি এটি খারাপ উদ্দেশ্যে সম্পন্ন দলের হাতে পড়ে, নিশ্চয়ই একটি এলাকায় বিপর্যয় নিয়ে আসবে। গুরু জীবিত থাকতেই আমাকে বলেছিলেন, অবশ্যই স্বর্গীয় রহস্যময় মুক্তার সন্ধান করতে হবে। ছোট ভাই, আমরা স্বর্গীয় রহস্যময় মুক্তার অবস্থান খুঁজে পেয়েছি। বোন, দ্রুত বলো সেটা কোথায়। আগামীকাল রাতের হাইচেং স্বর্গীয় স্তরের নিলামে। তাহলে এই হাইচেং স্বর্গীয় স্তরের নিলামে আমাকে যেতে হবে। ওহো, সেন মালিক, অনেক দিন দেখা নেই। এখনো অত সুন্দর, একটু প্রেছবি তুলব। নিলাম শেষ হলে আমার সাথে একটু পান করতে যাবে? সাহস, কে তোমাকে আমার সাথে এভাবে কথা বলার অনুমতি দিয়েছে? কোথা থেকে এই চাটুকার কুকুর এসে ঘেউ ঘেউ করছে? তুমি কে, চেন মালিক? সে কি তোমার নতুন পাওয়া বডিগার্ড? তোমার এতে কি? ছোট ভাই, নিলাম শুরু হতে চলেছে, চলো আমরা যাই। শোনা যায় সেন মালিক সম্প্রতি একটি সুন্দর যুবক পোষণ করছেন। সে কি এই লোক? স্যুট। পিক গ্রুপ এবং জু পরিবারের সহযোগিতা এখানেই শেষ। আমি বলছি মিস্টার সেন, আপনি এদি ফ্রেন্ড খুঁজছেন, আমাকে খুঁজুন। আমার টাকা আছে, দেখতেও সুন্দর। আমাদের জু পরিবার হাইচেং ও নামকরা পরিবার। ওই ছোট ছেলেটির পিছনে ছুটে গিয়ে লাভ কি? আপনি আমার জুনিয়রকে অপবাদ দেবেন না, তিনি আপনাকে 1000 গুণ ভালো। সেন ইয়ানচু, দেখে মনে হচ্ছে আপনি সত্যিই অন্ধ। আমি জুসাও হাইচেং এর 4 যুবকের একজন। কতজন মেয়ে আমার হতে চায়? আপনি বেশ আত্মবিশ্বাসী। আত্মবিশ্বাস কাদের সাথে তুলনা করছি তার উপর নির্ভর করে, আপনার মতো লোকের সাথে। আমি সত্যিই যথেষ্ট। এই বোকার সাথে কথা বলার দরকার নেই, চলো ভেতরে যাই। দাঁড়াও, ওটা হাইচেং টিজার নিলাম। শুধুমাত্র যাদের সম্পদ 100 কোটি টাকার বেশি, তারাই অংশ নিতে পারে। তোমার ছেলেটির সম্ভবত যোগ্যতা নেই। তার যদি যোগ্যতা না থাকে তাহলে তোমার আছে?
তোমার জু পরিবার আমার চোখে কিছুই না। মাত্র 100 কোটি টাকা আমার জন্য আসলেই কিছু না। ওহ, এখনো ব্রাই করছো? তাহলে দেখাও তো। টাকা যাচাই করুন। মিস্টার চেন, আপনার শুভেচ্ছা। আপনার কার্ডে 1000 কোটি টাকা আছে। হাইচেং টিজার নিলামে আপনাকে স্বাগতম। কি? কিভাবে সম্ভব? আপনি কি ভুল করছেন? তার কিভাবে 1000 কোটি টাকা আছে? বোন, চলো আমরা যাই। হ্যাঁ, ওই টাকা অবশ্যই সেন ইয়ানচু তাকে দিয়েছে। একটি ছোট ছেলেকে পালতে অত উদার ছেলে। ভেবো না তুমি সেন ইয়ানচুকে পেয়েছ। তার টাকা দিয়ে আমার সামনে ব্রাই করতে পারবে। একটু পরেই তোমাকে দেখাব। দেখা যাক। সবাইকে স্বাগতম আজ রাতের হাইচেং টিয়ার নিলামে। এখন আমরা প্রথম সংগ্রহটি নিলাম করব। 1000 বছরের পুরনো মাটির নিচ থেকে পাওয়া জেড এম্পেরর পাথর। শুরুর দাম 1 কোটি টাকা। জেড আম্পেয়ার পাথর কিংবদন্তি অনুযায়ী একটি শীর্ষ জেড আম্পেয়ার পাথরে খুবই বিরল বিশুদ্ধতার নীলকান্তমণি লুকিয়ে থাকে। যদি অমন একটি নীলকান্তমণি বের করা যায় তাহলে স্ত্রী ধনী হয়ে যাবে। কিন্তু এই জিনিস কিনতে অনেক ঝুঁকিও আছে। কিছু লোক কিনে শুধুমাত্র 1 সেন্টিমিটার আকারের নীলকান্তমণি পায়। তবে আমি শুনেছি জেড আম্পেয়ার পাথর যত বড় হয় সাধারণত তত বেশি বিশুদ্ধতার নীলকান্তমণি পাওয়া যায়। 5 কোটি টাকা। ওহ, রুশাওই বটে। ওই যে ডম্পের পাথর কিনতে 5 কোটি টাকা দিলেন। জু পরিবার হাইচেনের পুরনো অভিজাত পরিবার, ধন সম্পদে ভরপুর। ঘরোয়া সম্পদ মজবুত, তাই জু সাহেবের আর্থিক ক্ষতির ভয় নেই। ইচ্ছামতো কেনাকাটা করেন। শুনেও, এটাই আমাদের মধ্যকার পার্থক্য। একটা ভাঙা পাথর পছন্দ হলে নিয়ে যাও। ভাঙা পাথর? তুমি কে মনে কর? রত্ন বিশেষজ্ঞ কেন এই পাথরটাকে ভাঙা পাথর বলো? আমার ছোট ভাই যদি ভাঙা পাথর বলে তাহলে এটা সত্যিই একটা ভাঙা পাথর। ঠিক আছে, বিশ্বাস না করলে তাহলে বাজি ধরো না। ওই বার্জেট সম্রাট পাথরটাই বাজি। এটা থেকে উচ্চমানের নীলকান্তমণি বের হবে কিনা। তোমার সাথে বাজি ধরতে আমার আগ্রহ নেই। ভয় পেয়েছ তাই না? তোমার মতো গরিব লোকের আমার সাথে বাজি ধরার যোগ্যতা নেই। আর কেউ দাম বাড়াতে চান? জু সাহেব, 5 কোটি একবার, বিক্রয় সম্পন্ন। অপেক্ষা করুন, আমি এখনই পাথর কাটাতে চাই। জু সাহেব সাহসী, কিন্তু একটু অপেক্ষা করুন। আমাদের আরেকটি জেড সম্রাট পাথর নিলামে উঠবে। এই জেড সম্রাট পাথরটি আগেরটার সাথে একই সময়ে খনন করা হয়েছে, কিন্তু এইটার আকার আগেরটার চেয়ে অনেক ছোট। তাই আমাদের শুরুর দাম মাত্র 10 লাখ। নিলামে অংশ নিতে দাম দিন। 10 লাখ? এটা যেন বিনামূল্যে পাওয়া অস্তা। অমন পাথর সমুদ্র শুকতে গেলে অনেক পাওয়া যায়। অত ছোট জেট সম্রাট পাথর এক নিজেই বোঝা যায় ও থেকে মূল্যবান কিছু বের হবে না। কেউ কি এটা কিনতে চাইবে? বুদ্ধিমান হলে না। এটা তো শুধু টাকা নাটকরা। 50 লাখ। সত্যি কিন? ওই ছেলেটাকে? কোথাকার বোকা? তোমার মতো গরিব লোকের সত্যি দৃষ্টিশক্তি নেই। কি মূল্যবান, কি মূল্যহীন তুমি জানো না। আমি আমার ছোট ভাইয়ের বিচারকে বিশ্বাস করি। জু সাহেব, যেহেতু তুমি এত আত্মবিশ্বাসী, তাহলে আমাদের প্রতিযোগিতা হোক। ঠিক আছে, আমি এই বাজি ধরলাম। যদি তুমি হারো, সেন ম্যাডাম আমার বান্ধবী হবেন। তুমি প্রথমত, সেন ইয়ানচু কোনো পণ্য নন। বাজির বিনিময়ে ব্যবহার করা হবে না। দ্বিতীয়ত, আমি হারব না। যদি আমার পাথর থেকে তোমার চেয়ে মূল্যবান রত্ন বের হয়, তোমাকে আমার বড় বোনের কাছে হাঁটু গেড়ে ক্ষমা চাইতে হবে এবং 1000 কোটি টাকা নগদ ক্ষতিপূরণ দিতে হবে। ঠিক আছে, যেহেতু তুমি নিশ্চিতভাবে হারবে চেন ম্যাডাম, আমি তোমাকে দেখাতে চাই তুমি এ পুরুষকে পছন্দ কর। সে কথা অক্ষম। 2 নং জেড সম্রাট পাথর 50 লাখ একবার, বিক্রয় সম্পন্ন। আমি অনুরোধ করছি পাথরটি এখানে তুলতে। মিস্টার শাওচেন, আপনারা দুজনেই কি এখানে পাথর খুলতে চান? আমি দেখতে চাই যখন সে এই নিম্নমানের নীলকান্তমণিটি খুলবে, তখন তার কান্না আসবে না। এই কথাটি আপনার জন্য প্রযোজ্য। দেখলেন তো, ওটাই আমার দক্ষতা। এখন আপনার কি ব্লার আছে? আশ্চর্য নেয় শাও। একবার নীলকান্তমণি খুলে ফেল। এর মূল্য অন্তত 1 কোটি। শাও দ্বিগুণ উপার্জন করছে। ওই চেন ফান্স তি বোকা। শাওয়ের সাথে এতে প্রতিযোগিতা করছে। এটা তো সাধারণই। দেখি তোমার জিদ কতক্ষণ থাকে। এটা কি? কিংবদন্তির সর্বোচ্চ মানের রঙিন রত্ন? হে ভগবান,
আলোচনার রনিন রত্ন খুলে ফেল। রনিন রত্ন বিশ্বের বিরল বস্তু। সারা বিশ্বে 3টি রকম আছে, হে ভগবান। চেন ফান মাত্র 50 লাখে এই অমূল্য রত্ন পেয়েছে। চেন ফান, আমি তোমার রনিন পাথর কিনব। আমি 200 কোটি দেব, কেউ প্রতিযোগিতা করবে না। আমি 300 কোটি দিচ্ছি। এত দ্রুত প্রতিযোগিতা শুরু হয়ে গেল এবং দাম 300 কোটিতে উঠে গেছে, হে ভগবান। এই ছেলেটি ধনী হয়ে গেছে। দুঃখিত সবাই, আমি এই পাথর বিক্রি করব না আপা, তোমাকে দিলাম। ভাই ধন্যবাদ, আমি খুব পছন্দ করেছি। আহ, কত দুঃখের, এত মূল্যবান রঙিন রত্ন আমার কাছে বিক্রি করলেই হতো। রত্ন সুন্দরীকে উপহার বলতেই হয় রনিন রত্ন এবং শেন ইয়ানচুর ব্যক্তিত্ব খুবই মানানসি। অসম্ভব, অত ছোট পাথর থেকে রনিন রত্ন কিভাবে বের হতে পারে? ন, অবশ্যই নয়। শাও, আপনি কি হাইচেং টিজানজি নিলামের কর্তৃত্ব নিয়ে সন্দেহ করছেন? হাইচেং টিজানজি নিলাম হল মহান সাধুদের শীর্ষ নিলাম। নিলামে নকল পণ্য বিক্রি হতে পারে না। আমি তা বলছি না। শাও, মূল্যের বিচারে আমার রঙিন রত্ন আপনার নীলকান্তমণির চেয়ে অনেক বেশি মূল্যবান। আপনি কি স্বীকার করেন? ঠিক তাই শাও, আপনি কি দায়িত্ব এড়াবেন না? সবাই শুনেছে জু পরিবারের মতো নামকরা পরিবার একজন অখাত দ্রোণের কাছে হেরেছে। স্ত্রী কিছুটা লজ্জাজনক। শাও, তাড়াতাড়ি আমার আপার কাছে ক্ষমা চেয়ে নতজানু হও। শেন স্যার দুঃখিত। আমার আপনার সাথে অশালীন হওয়া উচিত ছিল না। ভুলে যাবেন না, সেই 100 বিলিয়ন নগদ ক্ষতিপূরণ হিসেবেও দিতে হবে। ছেলে, তুমি সীমা ছাড়িয়ে যাচ্ছ। জুসাও, তুমি কি পালানোর চেষ্টা করছো? জু পরিবার ওতটা নিচে নেমে গেছে, 10 বিলিয়নও নেই। ঠিক আছে, আমি এখনই টাকা আনতে যাচ্ছি। আমার জন্য অপেক্ষা কর। জুসাও, একটু সচেতন হো, বিশ্বতে এত অহংকারী হয় না। শিক্ষান বিশ, আজকের জন্য আমাকে রত্ন পাঠানোর জন্য ধন্যবাদ। তুমি সত্যিই আমার ভাগ্যের তারা। পরবর্তীটি হলো আজ রাতের দ্বিতীয় সংগ্রহ, স্বর্গীয় রহস্যময় মুক্তা। এটি একটি সহস্রাব্দের আধ্যাত্মিক মুক্তা। বলা হয় এটি মৃতকে জীবিত করতে এবং হাড়কে মাংসে পরিণত করতে পারে। শুরু মূল্য 100 মিলিয়ন। এটি কি নীল ড্রাগন প্রাসাদের মূল্যবান সম্পদ নেয়? মনে হচ্ছে 100 বছর আগে হারিয়ে গিয়েছিল, এখানে উপস্থিত হবে ভাবিনি। বলা হয় স্বর্গীয় রহস্যময় মুক্তায় সর্বোচ্চ শক্তি রয়েছে। আজকে এটি নিলামে জিততে পারবে জানি না। নীল ড্রাগন প্রাসাদের শেন ইয়ানচু উপস্থিত থাকায় অন্য কারোই সুযোগ নেই। শিক্ষান বিশ, আসুন আমরা দর দিই। এক মুহূর্ত অপেক্ষা করুন। 200 মিলিয়ন। 200 মিলিয়ন, এটা খুব বেশি। 200 মিলিয়ন একবার, 200 মিলিয়ন দুইবার। আমি 500 মিলিয়ন দিচ্ছি। ও আবার কোন বর্মাপের লোক এসেছে? সু গ্রুপের সুশিজু। তারা স্বর্গীয় রহস্যময় মুক্তা নিলামেও অংশ নিচ্ছে এবং শুরু থেকেই 500 মিলিয়ন। সু গ্রুপ কখন থেকে এত শক্তিশালী হয়ে উঠল? 500 মিলিয়ন একবার। সু গ্রুপ 500 মিলিয়ন দিয়েছে। শেন ইয়ানচুর কি কোনো প্রতিক্রিয়া নেই? পিক গ্রুপের কি 500 মিলিয়নও নেই? 500 মিলিয়ন তিনবার। বিক্রি হয়ে গেল। সু স্যারকে স্বর্গীয় রহস্যময় মুক্তা পাওয়ার জন্য অভিনন্দন। মিস্টার রেন, আপনি যে স্বর্গীয় রহস্যময় মুক্তা চেয়েছিলেন। একটি নকল মুক্তা কিনে এত খুশি হওয়ার কি আছে? তুমি আবার এখানে কেন? চেন ফ্যান। আমিও অবাক, আমি যেখানেই যাই সু স্যারকে সেখানেই দেখি। নাকি সু স্যারের এখনো আমার প্রতি অনুভূতি আছে? ইচ্ছাকৃতভাবে আমার ভ্রমণ অনুসরণ করছেন? এখানে অহংকার করো না। ইনিকে? মিস্টার সেন হাসির খোরাক করছেন। ইনি আমার প্রাক্তন স্বামী। একজন যে কিছুই করতে পারে না, শুধু নরম ভাত খেতে পারে। হ্যাঁ, তাই বুঝি এই লোকটাকে ওটা বিরক্তিকর লাগছিল। ওইছেন ফ্যান তো। অন্যরা যা তৈরি করেছে তাকে মিথ্যা বলছে, এটা খুবই লজ্জাজনক। সবাই শান্ত হন। এখন আসছে আজ রাতের তৃতীয় নিলামের সামগ্রী। ছিং রাজবংশের কিয়ানলং যুগের ইউনহাই রুই ফুলদানি। শুরু মূল্য 50 লাখ। অমন সাধারণ একটা চায়না মাটির বোতল নিলামে তোলার কি আছে? অমন চায়না মাটির জিনিস কার ঘরে আর্টসটা নেই? সবাই ওরকম দেখে দেখে বিরক্ত। আখ না আবার এটা হয়তো নতুন খেলোয়াড়, নাহলে রুচি নেই বলেই। আমি দিচ্ছি 1 কোটি। হা হা হা, এই তো বলছিলাম বোকাটা এসে গেছে। চেন ফ্যান, তোমার রুচিও তো খুবই নিচু স্তরের। অমন মূল্যহীন চায়না মাটির জিনিসও কিনতে চাইছ? মূল্য আছে কি নেই সেটা আমি বুঝি। ওই যে আসল মূল্যবান তিয়ানজুজান মুক্তাটা ছিল, সেটা তুমি কিনলে না। আর এই সস্তা সর্বত্র পাওয়া বোতলটার পিছনে ছুটোয়। তোমার দৃষ্টিভঙ্গি অত ওঠানামাকরে কিভাবে? ও তো নরম ভাত খাওয়া মানুষ, ওর দৃষ্টিভঙ্গি এই পর্যন্তই। ওই চায়না মাটির জিনিসটা কিনতে চাইছ? মজার ব্যাপার। আমি দিচ্ছি 80 কোটি। কি 80 কোটি? পাগল নাকি? আবার ওই বোকাটা? ওই যে সুশি ইউর পাশে থাকা লোকটা। ওকে আগে কখনো দেখিনি তো। শুনেছি সু গ্রুপে সম্প্রতি এক রহস্যময় পুরুষ বিনিয়োগ করেছে, গ্রুপটাকে মৃত্যুর হাত থেকে বাঁচিয়েছে। নিশ্চয়ই ওই লোক। কিন্তু যদি টাকা থাকুক না কেন, ওই নিকৃষ্ট বোতলটার জন্য 10 কোটি খরচ করার কি দরকার ছিল? শিক্ষান বিশ ভাই, এই লোকটাকে চেন? মনে পড়ে কিছু? এই লোকটার উদ্দেশ্য ভালো নয়। 30 কোটি।
40 কোটি 50 কোটি 8 কোটি ওই ইচ্ছে করে আমাদের দামে ঠিক উপরেই দাম বলছে। বোঝাই যাচ্ছে আমাদের বিরক্ত করতেই এসেছে। 100 কোটি পাগল পাগল চেন ফ্যান পাগল হয়ে গেছে। ওই নির্দিষ্ট বোতলটার জন্য 100 কোটি টাকা দিচ্ছে। নিশ্চয়ই এই বোতলটা আসলে খুবই মূল্যবান। আমরা কি ভুল দেখলাম? 100 কোটি একবার। ওই রহস্যময় বড়লোকটা আর দাম বাড়াচ্ছে না কেন? তুমি বুঝতেই পারছ না? ওই ইচ্ছে করে চেন ফ্যানকে বিরক্ত করছে। চেন ফ্যানকে এই নির্দিষ্ট বোতলটা 100 কোটিতে কিনতে বাধ্য করছে, তাই নাকি? আমি ভাবছিলাম কেন হঠাৎ একটা বোতল নিয়ে অত মারামারি। 100 কোটি 3 বার। বিক্রি হলো। অভিনন্দন চেন ফ্যান। ইউনহাই রুই ফুলদানিটি জিতে নিলেন। অভিনন্দন। ইউনহাই রুইজি ভ্যাসে 100 কোটি টাকা খরচ করেও কিনতে চাইছেন। তাহলে আমি তোমার প্রিয় জিনিস কেড়ে নেব না। সেন স্যার সত্যিই ধনী। 100 কোটি টাকা দিয়ে একটি ছেলের মন জয় করা, বুঝতে পারছেন না তো আপনি? 100 কোটি টাকা দিয়ে এই বোতল কেনা আমার জন্য সত্যি লাভজনক। চেন ফান, তুমি শুধু মুখের কথা বলছো। একটি ভাঙা বোতল নিয়ে লাভ? হাস্যকর। চেন ফানের এবার বড় ক্ষতি হয়েছে। এখন নিশ্চয়ই জোর করে হাসছে। আমি যদি 100 কোটি দিয়ে একটি ভাঙা বোতল কিনি, সম্ভবত বাড়ি থেকে বের করে দেওয়া হবে। তোমরা কি সত্যিই মনে কর এটি একটি সাধারণ বোতল? না তো কি, পুরাতত্ত্বের জগতে সর্বত্র দেখা যায় এমন একটি ফুলদানি। তুমি কি মনে করো এটি কিছু দুর্লভ জিনিস? স্যার, এবার সম্ভবত আপনি ভুল দেখছেন। আমার মতে এটি অমূল্য। আজ আমি তোমাদের দেখাব কিভাবে ভিতরে গোপন রহস্য লুকিয়ে আছে। বুম! কি? এটি কি তিয়ানজুজান মুক্তা নেয়, ঠিক যেমনটি আগে নিলামে উঠেছিল? এটি কিভাবে এই বোতলের ভিতরে? এই রুইজি ভ্যাসেতে আরও গোপন রহস্য লুকিয়ে আছে, খুবই আশ্চর্যজনক। ইউনহাই রুই ভ্যাসে মূল্যহীন হলেও এর আসল মূল্য হলো এর ভিতরে লুকিয়ে থাকা আসল তিয়ানজুজান মুক্তা। এটা সম্ভব না। যদি এটি সত্যি হয়, তাহলে আমি আগে যা কিনেছি তা কি? স্বাভাবিকভাবেই নকল। অভিনন্দন, আপনি 50 কোটি টাকা দিয়ে একটি কাচের গুটি কিনেছেন। তুমি মিথ্যা বলছো। নকশা এবং রং একই। তুমি কিভাবে বলো আমাদেরটি নকল? সত্যি না মিথ্যা? এটা সম্ভব না, আমি নকল কিনতে পারি না। আসল তিয়ানজুজান মুক্তা যত বড়ই অভ্যন্তরীণ শক্তি প্রয়োগ করা হোক ভেঙে যাবে না। আগে তুমিও পরীক্ষা করেছো সত্যি না মিথ্যা। তোমার মনেই সবচেয়ে স্পষ্ট। চেন ফান, তুমি সত্যিই দক্ষ। তুমি কিভাবে বুঝলে এটি নকল? কারণ আমি সাধনা করি। তিয়ানজুজান মুক্তার মধ্যে লুকিয়ে থাকা শক্তি অনুভব করতে পারি। ভালো, চেন ফান, আসলে তুমি আগে থেকেই জানতে এটি নকল, তাই তুমি কিনুনি। আমি শুধু দেখলাম তোমরা পছন্দ কর, তাই তোমাদের প্রিয় জিনিস কেড়ে নিতে চাইনি। বড় বোন, চলো আমরা চলে যাই। সেন স্যার, এখন কি করব? তিয়ান জুয়ান মুক্তা চেন ফান কেড়ে নিয়েছে। আমাদের পরিকল্পনা? তাড়াহুড়ো করো না। চেন ফ্যানের এই আত্মতৃপ্তি বেশি দিন থাকবে না। যেহেতু রেন স্যারের আত্মবিশ্বাস আছে, তাহলে আমি নিশ্চিন্ত। আমাদের সু গ্রুপের রেন স্যারের সাহায্য ছাড়া আজকের মতো পুনরুজ্জীবিত হতো না। রেন স্যার, আপনি আমাদের সুপরিবারের মহান উপকারকারী। সুস্যার, আপনি খুব বিনয়ী। আমিও সুস্যারের সম্ভাবনা দেখেই সাহায্য করতে এগিয়ে এসেছি। ওহ, একটি সাহায্য এখনও সুস্যারকে করতে হবে। কি ব্যাপার? চেন স্যার নির্দ্বিধায় বলুন। পরের সপ্তাহান্তে আপনি একটি উদযাপনের আয়োজন করুন, সু গ্রুপের মহান সন্ত বাজপতি হওয়ার ভোজের। মহান সন্ত বাজপতি আমার সুপরিবার। আমাদের জেন ইউজে গেটের সাহায্যতায় সুপরিবারের মহান সন্ত বাজপতি হওয়া সমঝের ব্যাপার। সুস্যার, আপনার কি আত্মবিশ্বাস নেই? আমি না। শীর্ষ গ্রুপের ব্যাপারে আমার নিজেরই উপায় আছে তাদের সরানোর। শিষ্য ভাই, এই পরিকল্পনা পত্রটি একবার দেখুন। সেন স্যার, খারাপ খবর। দরজানা খুলে আসা শিখুনি। সেন স্যার, জরুরি অবস্থা। বলো। সু গ্রুপের রহস্যময় ব্যক্তির বিনিয়োগের পর মাত্র 1 সপ্তাহের মধ্যে বিকশিত হয়ে আমাদের এন্টারপ্রাইজের সমকক্ষ হয়েছে এবং বারবার আমাদের বিরুদ্ধে লড়াই করেছে। আমাদের গ্রুপকে প্রচুর ক্ষতি করেছে। এখন শেয়ার হোল্ডাররা ফেরত চাইছে আমাদের শেয়ার মূল্য তলানিতে। আবারও সু গ্রুপ? শুধু তাই নয়, এই সপ্তাহান্তে সু গ্রুপ একটি বিশাল দাতব্য ডিনার পার্টির আয়োজন করছে। এটা আমাদের শীর্ষ গ্রুপকে একেবারেই পাত্তা দিচ্ছে না। নিজেকে মহান সন্ত বাজপতি দাবি করছে, সত্যিই প্রচন্ড আত্মবিশ্বাসী। মহান সন্ত বাজপতি ডিনার? যেহেতু তারা এই পার্টির আয়োজন করছে, তাহলে আমাদের না যাওয়ার কোনো কারণ নেই। শিষ্য ভাই, তুমি যাবে? যাব? কেন যাব না? আমি দেখতে চাই কে সু গ্রুপকে সাহস দিয়েছে।
মাস্টার সিস্টার শীর্ষ গ্রুপের বিরুদ্ধে যেতে। হি ও অনেকদিন পরে অভিনন্দন অভিনন্দন। এসেছেন ওহ প্রথমে এখানে শুন সুস্যারকে অভিনন্দন। অত অল্প বয়সে মহান সন্ত গ্রুপের শীর্ষে পৌঁছেছেন। আমরা এই বৃদ্ধরা লজ্জিত। শীর্ষ গ্রুপ ছাড়া এখন মহান সন্তে আমাদের সুগ্রুপই সবচেয়ে শক্তিশালী। হাহা ভবিষ্যতে সুস্যারের কাছ থেকে আরও সাজদা চাই। সত্যি নতুন প্রজন্ম পুরনোকে ছাড়িয়ে যায়। অকসঙ্গে প্রস্তাব করি সুস্যারকে একটু স্যালুট করুন। ওহে সুস্যারকে স্যালুট করুন। হে হে সুস্যারকে স্যালুট। আমি এক গ্লাস খেয়ে নিলাম। সবাই খুব ভদ্র। আমি আজ যে অবস্থায় আছি তা সম্পূর্ণ আপনাদের সমর্থনের কারণে। আমারই উচিত এই গ্লাসটি আপনাদের সম্মান করা। চেন ফ্যান, দেখেছ? এই যে আমি নিজের দক্ষতায় সবার শ্রদ্ধার স্থানে পৌঁছেছি। তোমার মতো লোক কখনোই বুঝবে না। আমার মতে তো পিক গ্রুপের বর্তমান ক্ষমতা আমাদের শু এন্টারপ্রাইজের তুলনায় অনেক কম। দ্য গ্রেট সেজের শীর্ষস্থানীয় শিরোপাটি শীঘ্রই সুপরিবারের হবে। ঠিক বলেছেন। বর্তমানে সু গ্রুপ অপ্রতিরোধ গতিতে এগোচ্ছে, কিন্তু পিক গ্রুপ পিছিয়ে পড়ছে। এখন আর দ্য গ্রেট সেজের শীর্ষস্থানীয় গ্রুপ হওয়ার যোগ্য নয়। আজ আমি এই ভোজের আয়োজন করেছি ঠিক এই কারণেই, সবাই সু গ্রুপকে পিক গ্রুপের স্থান দিতে। দ্য গ্রেট সেজের শীর্ষস্থানীয় হতে এখনো আপনাদের সমর্থন প্রয়োজন। আমি প্রথম সমর্থন করছি। হা হা হা। এই গ্রুপকে প্রতিস্থাপন শুধু তোমাদের সুপরিবার দিয়ে কখনোই সম্ভব নয়। চেন ফ্যান, আমি জানতাম তুমি আসবে। তুমি এত পরিকল্পনা করে এই রাতের ভোজের আয়োজন করেছো শুধু আমার আসার অপেক্ষায়, তাই না? কি বড়াই! তুমি ভাবছো সেন ইয়ানচুর সাথে সম্পর্ক করে। দুর্ভাগ্যবশত বর্তমানে সেন ইয়ানচু নিজেই বিপদে। তোমার বর্তমান মর্যাদা দিয়ে আমাদের শি ইউর সাথে তুলনাই হয় না। তোমাদের সু গ্রুপ কি করে সেটা আমার বিষয় নয়, কিন্তু তোমাদের পিক গ্রুপের দিকে হাত বাড়ানো উচিত হয়নি। পিক গ্রুপকে স্পর্শ করলে আমি তোমাদের সুপরিবারকে চিরতরে ধ্বংস করে দেব। স্পর্ধা? তুমি কে? তুমি কিভাবে আমাদের সুপরিবারকে স্পর্শ করবে? চেন ফ্যান, আমাদের সুপরিবার এখন আগের মতো নয়। তোমার সামর্থ্যে সে স্পর্শ করতে পারবে না। ও কেমন ছেলে? দাম্ভিক। আগে কখনো দেখিনি তো। সবাইকে হাসির পাত্র করলাম। ও তো আমার মেয়ের সেই অকর্মণ্য প্রাক্তন স্বামী বিয়ের সময় নানা সম্পর্কে জড়াতো। ভাবত পিক গ্রুপের সেনের সাথে সম্পর্ক পেয়ে সব পাওয়া গেল। এখন পিক গ্রুপের দুর্দশায় সে শুধু তার আসল রূপে ফিরে গেছে। ওই লোক শুনেছিলাম, আগ দেখলাম। সত্যি একজন অপদার্থ। অতিরিক্ত হচ্ছ। আমার পিক গ্রুপ সমস্যায় পড়লেও তবুও দ্য গ্রেট সেজের শীর্ষস্থানীয় গ্রুপ। তাই নাকি? শীঘ্রই হবে না এখন দ্য গ্রেট সেজের শীর্ষস্থানীয়। শীঘ্রই হবে আমার শু এন্টারপ্রাইজ। আমি সাম পরিবারের প্রধান হিসেবে সবাইকে সু গ্রুপের সাথে যোগ দিতে আহ্বান করছি। পিক গ্রুপের পিছনের পথ কেটে দাও। আমি রাজি, পিক গ্রুপের পিছনের পথ কেটে দাও। তোমরা কয়েকটা ছোটখাট লোক দিয়ে পিক গ্রুপকে নড়াতে পারবে? হাস্যকর। একটা পরিবারের প্রধান, যদিও যথেষ্ট না, কিন্তু আমার ছাং পরিবার যোগ করলে কি হবে? অযোগ্য। ছাং পরিবার ডাসি প্রদেশের অর্থনীতির মূল নিয়ন্ত্রক। একটা অপদার্থের মুখে ও কথা শুনলাম অযোগ্য। হা হা হা। আমার ওয়াং পরিবার অযোগ্যী। একটা পিক গ্রুপকে সামলাতে পারব না, এটা বিশ্বাস হয় না। তোমরাও অযোগ্য। ছেলে, তুমি সত্যিই খুব দাম্ভিক। যদি আমার ছাও পরিবার অযোগ হয়, 4টি বড় পরিবার একসাথে আক্রমণ করলে তুমি সম্রাটের বংশধর হলেও ভয় পাবে, তাই না? এখনো অনেক দূর। সেকে আমার জুয়ানিউ গেট যোগ করলে ওজন কি যথেষ্ট? ও আবার কে? জুয়ানিউ গেট? এটা এখন ডাসিং এর দ্বিতীয় বৃহত্তম সাং। মিস্টার রেনকে সালাম। ওঠো। মিস্টার রেন, সে কি সেই কিংবদন্তি জুয়ানিউ গেটের প্রধান? শোনা যায় জুয়ানিউ গেটের প্রধানকে ডাসিং এর সর্বোচ্চ সম্রাট পরাজিত করার পর পুরানো দুষ্ট জুয়ানকুয়ান গেট দক্ষিণের এক কোণে সীমিত হয়ে আছে। উত্তরের সিয়াংলং প্রাসাদের বিপরীতে আলাদা থেকে। অত বছর পর সে হঠাৎ হাইচেনে এল কেন? মিস্টার রেন, আপনি শেষ পর্যন্ত এলেন। আমরা অনেকক্ষণ অপেক্ষা করছি। আজকের ভোজ অত বড়, আমি কিভাবে মিস করব? মিস্টার রেনের সাহায্য না পেলে আমাদের সু গ্রুপও উঠে আসতো না। শিউ, শীঘ্রই মিস্টার রেনকে ধন্যবাদ দাও। মিস্টার সেন, বড় উপকারের জন্য ধন্যবাদ বলার দরকার নেই। ভবিষ্যতে প্রয়োজন হলে নির্দেশ দিন। হা হা হা। তাই বুঝি সুপরিবারের শক্তি পিছনে জুয়ানিউ গেট হাল ধরেছে। মিহরেন, আমরা জুয়ানিউ গেটের দীর্ঘকাল ভক্ত। জানতে চাই সু গ্রুপ ছাড়া মিহরেন কি আরও কয়েকজন শিষ্যে নিতে রাজি? আমার ছাও পরিবার মিহ রেনকে প্রভু হিসেবে মেনে নেবে। মিহরেনের সেবায় থাকবে। আমার ছাং পরিবারও মিহ রেনকে প্রভু হিসেবে মেনে নেবে। মিহরেনের সেবায় থাকবে আমার সাং পরিবারও। আমার জুয়ানিউ গেট বিশ্বের প্রতিভাবানদের গ্রহণ করে। সবার ও ইচ্ছা থাকলে জুয়ানিউ গেটে যোগ দিতে সমস্যা কি? হুম।
একটা চিরকাল দ্বিতীয় স্থানের সংঘ তোমরা এত আকৃষ্ট হচ্ছ সত্যিই অজ্ঞতা। সাহো জুয়ানিউ গেটের মতো মহান সংঘের একটা অবদার্থ হয়ে তুমি কাউকে নিন্দা করার যোগ্য নও। চেন ফ্যান, তুমি সিইউ এর কাছে রেন মিস্টারের সাহায্য আছে দেখে ঈর্ষান্বিত হয়েছো, তাই এখানে পাগলের মতো আচরণ করছো। তোমার মতো লোক কখনোই ভদ্র সমাজে জায়গা পাবে না। অপমান করো না। আমার ঈর্ষা করার কি আছে? জেনারেলদের দল মুন প্যালেসের সাথে পাল্লা দিতে পারছে না, এটা কি সত্য নয়? মুন প্যালেসের সাথে তুলনা করলে জেনারেলদের দল আসলে কিছুই না। মুন প্যালেস সত্যি শক্তিশালী, কিন্তু গ্র্যান্ড সেন্ট মাস্টারের অবসরের পর মুন প্যালেসের খ্যাতি আগের মতো নেই। যদি ভুল না হয় পিক গ্রুপ ছিল মুন প্যালেসের ডান হাত। এখন পিক গ্রুপ বিপদে, মুন প্যালেস নিজেরই রক্ষা করতে পারছে না। যদি না সেই রহস্যময় গ্র্যান্ড সেন্ট মাস্টার আবার ফিরে আসে, তবে মুন প্যালেসের পুরনো গৌরব ফিরে পাওয়া কঠিন। আমরা জেনারেলদের দলে যোগ দিয়েছি শুধু সময়ের সাথে তাল মিলিয়ে চলার জন্য। সবাইকে এমন একটি অজুহাত খুঁজতে কষ্ট দিয়েছ। দুর্ভাগ্যবশত সবাইকে হতাশ করলাম। গ্র্যান্ড সেন্ট মাস্টার আবার মুন প্যালেসের নেতা হয়েছেন এবং তিনি নিজেই তোমাদের সামনে দাঁড়িয়ে আছেন। শেন ইয়ানচু, তুমি মিথ্যা বলছো। তোমার কথার গ্র্যান্ড সেন্ট মাস্টার কোথায়? চেন ফ্যানি সেই গ্র্যান্ড সেন্ট মাস্টার যাকে তোমরা খুঁজছো। হা হা, শেন ইয়ানচু, তুমি যদি কাউকে মাস্টার হিসেবে জালিয়াতি করাতে চাও তাহলে এমন কাউকে খুঁজো যাকে বিশ্বাস করা যায়। চেন ফ্যানের মতো লোক, তুমি বলছো সে মাস্টার? সত্যিই হাসির বিষয়। শেন ইয়ানচু, তুমি কি কোথাও ভুল করো? সত্যি এটাই। মিস্টার সেন, আপনি একবার সেই মাস্টারের সাথে লড়াই করেছিলেন। দেখুন তিনি কি সেই কিংবদন্তির সর্বশ্রেষ্ঠ ব্যক্তি। ছেলে, তোমার সাহস আছে, কাউকে জালিয়াতি করো না। সেই ব্যক্তিকে জালিয়াতি করো। বছর আগে আমি তার সাথে লড়াই করে কোনো লাভ পাইনি। তুমি কি ভাবো ওটা শুট করে হয়ে যাবে গ্র্যান্ড সেন্ট মাস্টার? তুমি একজন পরাজিত, আমাকে চিনতে না পারাটা স্বাভাবিক। তুমি সত্যিই নিজেকে মাস্টার ভাবো? আমি বলছি সমগ্র গ্র্যান্ড সেন্টে সেই ব্যক্তি না থাকলে আমি গ্র্যান্ড সেন্টের রাজা। কেউ হোক না কেন, সবাইকে আমার আদেশ মানতে হবে। বাঘ না থাকলে? কি বলো? আমি একটা ভুল করেছি। শুধুমাত্র সিফার্নো গ্র্যান্ড সেন্টের এই অক্ষম পরিবারগুলোকে, পুরনো মাস্টারের অধীনে থাকা 4 মহান নায়কদের তুমি একজন কেউ নিযোগ করতে পারো না। তুমি আমার সাথে এখানে মুখোমুখি হওয়ার যোগ্যতা রাখো না। 4 মহান বীর বিশ্বজুড়ে যাদের আছে শীর্ষ পর্যায়ের মর্যাদা ও পরিচয়। শোনা যায় 4 মহান বীর কেবল মহান সেন্ট মাস্টারের ডাকেই সাড়া দেয়। তারা মাস্টারের একনিষ্ঠ অনুসারী এবং মাস্টারের অধীনে একটি শক্তিশালী শক্তি। যে 4 মহান বীরকে ডাকতে পারে সেই আসল মহান সেন্ট সুপ্রিম। সত্যি মহান সেন্টের সম্মান পাওয়ার যোগ্য নেয় আজে বাজে কথা। 4 মহান বীর মহান সেন্ট মাস্টারের সাথে সেরে গেছে। তারা আর মহান সেন্টের বিষয়ে হস্তক্ষেপ করে না। তাদের স্বীকৃতির প্রয়োজন নেই। স্বীকৃতির প্রয়োজন নেই। চেন ফ্যান, তুমি আমাকে সম্পূর্ণরূপে রাগিয়ে দিয়েছ আজ। আমি তোমাকে এবং পিক গ্রুপকে একসাথে ধ্বংস করব। আমি মুনগেট ক্ল্যানের প্রধান হিসেবে সবাইকে চেন ফ্যান এবং পিক গ্রুপকে ব্যাকআউট করার নির্দেশ দিচ্ছি। কারো কোনো আপত্তি আছে কি? যেহেতু মুনগেট ক্ল্যানকে প্রধান হিসেবে মেনে নিয়েছে, আমার সাং পরিবারের কোনো আপত্তি নেই। আমি চেন ফ্যান এবং পিক গ্রুপের ব্যাকআউট সমর্থন করি। আমরা সবাই সমর্থন করি। একদল অন্ধ লোক। আমি শেন ইয়ানচু মাস্টারের পক্ষ থেকে আবার তোমাদের জিজ্ঞাসা করছি, তোমরা কি নিশ্চিতভাবে মুনগেট ক্ল্যানের দিকে ঝুঁকছো এবং মহান সেন্ট সুপ্রিমের বিরুদ্ধে দাঁড়াচ্ছ? এটা জিজ্ঞাসা করারও দরকার আছে। বর্তমান পিক গ্রুপের দিন শেষ হয়ে গেছে। চেন ফ্যান, তুমি কি ভাবছো একজন ধনী নারীর সাথে জড়িয়ে উন্নতি করতে পারবে? তুমি দিনের বেলায় স্বপ্ন দেখছো। চেন ফ্যান, আমি আগেই বলেছি নরম খাবার খাওয়া দীর্ঘস্থায়ী নয়। মানুষের দক্ষতা থাকা দরকার, নিজের উপর নির্ভর করতে হবে। তুমি রেন কাইয়ের সাহায্যে সু গ্রুপকে সংকট থেকে বের করেছ। সেটা কিভাবে নিজের উপর নির্ভর করা বলা যায়? স্পর্ধা, নগণ্য পিক গ্রুপ মিস্টার ভ্যান এবং মুনগেট ক্ল্যানের সাথে তুলনা করা যায়? ঠিক আছে, আমি তোমাদের জিজ্ঞাসা করেছি। তোমরাই ড্রাগন প্যালেস ত্যাগ করেছ এবং পিক গ্রুপের বিরুদ্ধে দাঁড়িয়েছ। তাহলে তোমরা নিজেরাই এর ফল ভোগ করবে। চেন ফ্যান, তুমি এখানে অহংকার করো না। আজকের দিনে তুমি এবং পিক গ্রুপ রক্ষা পাবে না। এসো, চেন ফ্যান এবং শেন ইয়ানচুকে গ্রেপ্তার করো। দ্রুত পালাও, পালাও, পালাও। বড় বোন, আমার পিছনে দাঁড়াও। কিছুটা পারদর্শী তোমার সাথে মোকাবিলা করব। হুম হেই হুম আহ ওহ।
এই চলন, এই চোখ কেন আমার মনে হচ্ছে আগে কোথাও দেখেছি। সে কি সত্যি? তুমি কি মানতে রাজি আছো? না, আমি মানতে পারছি না। সেন স্যার, আমার পরিচয় আপনাকে আগেই বলেছি, আপনি বিশ্বাস করেননি। চুপ করুন, যদিও আমি জানি না আপনি কেন সেই মহান ব্যক্তির কুংফু জানেন, তবে আপনি ভাববেন না আমি এতে বিশ্বাস করব। মহান সেন্ট মাস্টার 3 বছর আগে অবসর নিয়েছেন, তার কোন খোঁজ নেই। আমি শুনেছি তিনি দুর্ঘটনায় মারা গেছেন। কি মহান সেন্ট মাস্টার মারা গেছেন? তাহলে এই পৃথিবীর প্রথম সেক্টটি অবশ্যই জেন ইউজান সেক্ট হবে। অনুগ্রহ করে রেন সেক্ট লিডার, আমাদেরকে জেন ইউজান সেক্টের সেবা করতে দিন। শুনলে বিশ্বাস করছেন? কে আপনাদের বলেছে মহান সেন্ট মাস্টার মারা গেছেন? আপনারা তাড়াহুড়ো করে এই কুকুরটিকে মালিক মানছেন। এটা এখনই খুব তাড়াতাড়ি হয়ে গেল না? চেন ফ্যান, আপনি যেহেতু বলছেন আপনি মহান সেন্ট মাস্টার, আপনার কাছে কি প্রমাণ আছে আপনি বলছেন আপনি মাস্টার? আমি তো মহান সেন্টের মা। যাই হোক না কেন, সত্য বিতর্কের চেয়ে শক্তিশালী। মহান সেন্ট মাস্টার টোকেন এখানে আছে। আপনাদের চোখ খুলে দেখুন, এটা কি? এটা সত্যি মাস্টার টোকেনের মতো দেখাচ্ছে। সত্যি কি চেন ফ্যান মাস্টার? এটা সম্ভব না, ওই লোকটা এখনো বেঁচে আছে। এখন বাবা, ওর দ্বারা প্রতারিত হবেন না, এই ছেলেটি প্রস্তুত হয়ে এসেছে। এই মাস্টার টোকেন নিশ্চয়ই ফুটপাথে কেনা নকল। নকল? হ্যাঁ, এক নজরেই বোঝা যাচ্ছে নকল, আমাদের ঠকানোর জন্য। আপনি সত্যি অনেক চেষ্টা করেছেন। চেন ফ্যান, আপনি মাস্টার টোকেন জাল করার সাহস করেছেন, আপনার সত্যিই বড় সাহস। যখন আমার কাছে মাস্টার টোকেন ছিল না, তখন আপনারা বলেছিলেন আমি মাস্টার নই। আমার কাছে মাস্টার টোকেন আছে, আবার আপনারা বলছেন আমি জাল করেছি। ও সব কথা আপনারা বলে দিলেন। আপনি মাস্টার টোকেন জাল করেছেন, মাস্টার সেজেছেন। চেন ফ্যান, আপনার মৃত্যু আসন্ন। চেন ফ্যান, এখানে পাগলের ভান করবেন না। শীঘ্রই নিচে চলে যান, এই আসেন। আপনার বসার জায়গা নেই, মৃত্যু আসেন, তবুও আপনি গ্লাচে যাচ্ছেন। আমি দেখছি আপনি সত্যি বেঁচে থাকার ইচ্ছা হারিয়েছেন। আমি প্রথমবার অমন বেহায়া লোক দেখলাম। যদি তাই হয়, তাহলে এই 4 পরিবারের প্রধানদের দিয়ে শুরু করা যাক। জি মাস্টার, বারবার মাস্টারের অপবাদ দিয়েছেন, বারবার সতর্ক করা সত্ত্বেও দুষ্টকে সাহায্য করেছেন, অপরাধ মার্জনার অযোগ্য। এখন মহান সেন্ট মাস্টারের আদেশে সং ঝাং ঝাও ওয়াং, এই 4টি বোর্ড পরিবারের মহান সেন্টের সব ক্ষমতা কেড়ে নেওয়া হচ্ছে, সাধারণ নাগরিকে পরিণত করা হচ্ছে। আবার অভিনয় শুরু করেছ? দেখো তো শেন ইয়ানচু, তুমি একজন নকলকে নিয়ে এসে মহারাজের ভান করো। তুমি কি মনে কর পিক গ্রুপের পতন ঠেকাতে পারবে? চেন ফান, তুমি তো একজন ট্যাক্সি চালক মাত্র। আমাদের 4 মহান পরিবারের বিরুদ্ধে দাঁড়াতে চাও? তুমি কে? আমরা সত্যিই খুব ভয় পাচ্ছি। আমাদের 4 মহান পরিবারের দাসেঙে শিখর গভীরে প্রথিত। একজন অপদার্থের কথা শুনেই কি তা উঠে যাবে? তুমি কি বিভ্রান্তিতে ভুগছ না? একজন অপদার্থ, মৃত্যুর আগের শেষ লড়াই মাত্র। চেন ফান, তুমি কি এখনো থামবে না? মহারাজ, আপনার আদেশ জারি করা হয়েছে, এখনই কার্যকর হবে। তাদের দ্রুত করতে বল, আমার ধৈর্য সীমিত। ভান করো, আগের মতোই ভান করো। দেখি তোমার আসলে কতটা ক্ষমতা আছে। হ্যালো, কি বলো? সং গ্রুপ ধ্বংস, সং পরিবার নিষিদ্ধ। অসম্ভব, আমাদের সং পরিবার কিভাবে নিষিদ্ধ হতে পারে? বৃদ্ধ সাং, কি হয়েছে? কি? ওয়াং পরিবার শেহ। কি? ছাও পরিবার ধ্বংস? অসম্ভব, ছাং পরিবার নিশ্চিহীন। চেন ফান, তুমি আমাদের কি করেছ? কি করেছি? স্পষ্টতই দেখা যাচ্ছে না। সেই চেন ফান কি সত্যি মহারাজ? তার একটি আদেশেই আমাদের 4 মহান পরিবার ধ্বংস। আমরা আসলে কি করেছি? আমি বিশ্বাস করি না। চেন ফান কিভাবে মহারাজ হতে পারে? এটা নিশ্চয়ই একটা ভুল। কে আমাদের 4 মহান পরিবারের বিরুদ্ধে ষড়যন্ত্র করল? লিঙ্গার, এটা কি ব্যাপার? দৈবক্রম, নিশ্চয়ই দৈবক্রম। চেন ফান, ভয় দেখানো বন্ধ কর। সবাই তোমার ঘুকায় পড়েছে। মহারাজের কাছে ড্রাগন প্যালেসের প্রভু উপস্থিত, দাসেংয়ের শীর্ষ গুপ্তচর উপস্থিত, বিশ্বের সেরা চিকিৎসক উপস্থিত, 4 মহান পরিবারের প্রধানরা উপস্থিত। মহারাজকে প্রণাম। মহারাজের আদেশে ওর ওঠে, বিশ্বের বীররা হৃদয়ে একত্র হয়। আমরা 4 মহান বীর মহারাজকে প্রণাম করি। 4 মহান বীর, যারা বিশ্বজুড়ে ঝড় তোলে, সমগ্র দাসেং এ কেবল পরম মহারাজ তাদের ডাকতে পারেন। তারা কিভাবে চেন ফানকে প্রণাম করছে?
মেয়ে, আমরা কি চেন ফানকে ভুল বুঝেছিলাম? সে কি দা শেংয়ের পরম মহারাজ? অসম্ভব। আমরা 3 বছর বিয়ে করেছি। তিনি যদি দা শেংয়ের পরম মহারাজ হতেন। আমার একটুও সন্দেহ হতো না। আবার কে এই বিশাল ব্যক্তিদের আদেশ দিতে পারে? ইউরোপের পোপ, বিশ্বের আর্থিক সম্রাট, তেলের রাজা, বিশ্বের শীর্ষ ভাড়াটে সেনাদলের নেতা, ওই বিখ্যাত ব্যক্তিরা যারা এক পা ফেললেই বিশ্ব কাঁপিয়ে দিতে পারে, সেই 4 মহানায়ক এখন সবাই খেনফিনের সামনে হাঁটু গেড়ে বসে আছে। ও আল্লাহ, আমরা আসলে কি করছি? আমরা কি ধরনের অস্তিত্বের বিরুদ্ধে দাঁড়ালাম? অবশ্যই সে মুহূর্তেই আমাদের 4টি পরিবার ধ্বংস করতে পারে। এখন সবকিছু বোঝা যাচ্ছে। আমি অত্যা মূর্খ। চোখ থাকতেও চেনা যায়নি। আমি এশাং পরিবারের চিরকালের অপরাধী। আমি আগেই বলেছি তোমাদের অহংকারী। আজকের এই পরিণতি এনেছে সবই তোমাদের নিজেদের কর্মফল। মহান প্রভু, আমরা ভুল করেছি, দয়া করে আমাদের ক্ষমা করুন। যখন তোমরা বলছিলে যে আমি প্রভুর ভান করছি, যখন তোমরা আমাকে বের করে দিতে চেয়েছিলে, যখন তোমরা চুয়েনিউ দলের সাথে যোগ দিয়েছিলে, যখন তোমরা ডেংফেং গ্রুপের বিরুদ্ধে ছিলে, তখন তো এই চেহারা ছিল না। ভাইও, সবই তোমার কারণে। তুমি প্রথম ট্রাইনিয়ে দলে যোগ দিয়েছিলে, তুমি আমাদের ভুল পক্ষে দাঁড় করিয়েছ। তুমি প্রভুর পরিচয় নিয়ে ভুল বুঝেছিলে, ওই সবই তোমার কারণে। সসেইও, তুমি না হলে আমরা প্রভুর বিরুদ্ধে যেতাম না, পরিবার ধ্বংস হওয়ার এই পরিণতিও পেতাম না। আমি নই, আমি জানি না। সুশিয়ু, আমি তোমাকে মেরে ফেলবো। মেয়ে, সাহস দেখাচ্ছ? আমার মেয়ে একসময় প্রভুর স্ত্রী ছিল। একদিনের দাম্পত্য শতদিনের অনুগ্রহ। তুমি আমার মেয়ের সাথে এমন আচরণ করছো। তুমি প্রভুর রাগের ভয় পাচ্ছ না? এখন আমার কথা মনে পড়লো। তুমি আগে বলনি যে আমি তোমার মেয়ের যোগ্য নই। এখন কিভাবে আমি প্রভু হয়ে গেলাম? এক রাতে দাম্পত্যেই শতদিনের অনুগ্রহ চাইছো। চেন ফ্যান, তুমিও একসময় আমাদের সুপরিবারের জামাই ছিলে। এখন তুমি সফল হয়ে গেছো। শিউকে উপেক্ষা করতে চাচ্ছ? চেন ফ্যান, দেখা যাচ্ছে তুমি সবসময় আমাকে ঠকিয়েছ। আমি কখনো তোমাকে ঠকাইনি। তুমি তোমার পরিচয় গোপন রেখেছো। সেটা কি ঠকানো নয়? তুমি যদি আগেই বলতে যে তুমিই প্রভু, আমি কখনো তোমার সাথে বিবাহ বিচ্ছেদ করতাম না। সাশিউ, তোমার বিয়ে তালাক শুধু আমার পরিচয়ের জন্য, আমার ব্যক্তিত্বের জন্য নয়। ঠিক আছে সাশিউ, আর অজুহাত দরকার নেই। আমি বলেছি তুমি অনুশোচনা করবে। সাশিউ এবং সুপরিবার বারবার প্রভুকে অপমান করেছে। মহান স্বর্গের রোষ অর্জন করেছে। নিয়ম অনুযায়ী সুপরিবার নিষিদ্ধ হবে। সু গ্রুপ এখন ব্লু ড্রাগন প্যালেসের অধীনে। সুশিউজুকে আজীবন ব্যবসা করতে দেওয়া হবে না। চেন ফান, এখন বুঝলাম তুমি কেন আমার উপদেশ কখনো শোনো না। এখন বুঝলাম তুমি কেন শেন ইয়ানচুকে চেনো, কুইজিং এর মতো বড় ব্যক্তিত্বকে। এখন বুঝলাম তুমি যুদ্ধে এত দক্ষ কেন। আসলে তুমি আমার কাছ থেকে সবসময় লুকিয়ে থাকো। আমি বোকা ছিলাম। আজ এই পরিণতি আমারই। না, এটা ঠিক না। আজ আমার সুপরিবারের শাসক হওয়ার দিন। কেন? কেন এটা হলো? কেন? মিস্টার রেন, দয়া করে আমাদের সুপরিবারকে বাঁচান। আমার কাছ থেকে সরে যাও। এখনো কি লজ্জা পাচ্ছ না? এটা লজ্জার কি আছে? যদি আমরা চেন ফানকে বিশ্বাস করতাম, যদি আমরা চেহারা দিয়ে বিচার না করতাম, যদি তোমার ধৈর্য থাকত, আজ এমন হতো না। চেন ফান, আমরা একসময় একই পরিবার ছিলাম, সেই সূত্রে। আমাকে আবার একবার সাহায্য করো। একই পরিবার? তুমি কখনো আমাকে চেন ফানকে পরিবার হিসেবে দেখনি। এত বছর আমি গোপনে পরিচয় লুকিয়ে তোমাদের সাহায্য করেছি। তোমরা মূল্য দাওনি, এখন অনেক দেরি। চেন ফান, আমি দুঃখিত। অতীতে তোমাকে কষ্ট দেওয়ার জন্য আমি ক্ষমা চাইছি। এখন দেখছি তুমি আমার ভাবনার মতো অক্ষম নও। আমি খুশি। যেমন বলেছ, আমাদের সম্পর্ক শেষ। যদি স্বর্গ আমাকে আরেকটি সুযোগ দেয়, আমি আগের মতো তোমার সাথে আচরণ করব না। মা, চলো যাই। আমি যাব না। আমার জামাই দা জিয়া সম্রাট। আমার জামাই দা জিয়া সম্রাট। আমার জামাই দা জিয়া সম্রাট। আমি যাচ্ছি না। চেন নেতা, আমি কি তোমাকে যেতে বলেছি? তাকে ধরো। সম্রাট, ওই ব্যক্তির কি করো? মুনলাইট গেটের সাহস তো কম না। ব্লু ড্রাগন প্যালেসে হাত দিয়েছে। তাকে ব্ল্যাক স্ট্রিম অঞ্চলে পাঠাও। তাকে জীবনের চেয়েও কষ্টের স্বাদ পেতে দাও। জি, চেন ফান, তুমি আমাকে ধরতে পারো? মুনলাইট গেট তোমাকে ছাড়বে না। তুমি আমাকে ধরতে পারবে না। আমি এক আঙুলে ধ্বংস করতে পারি। শিষ্য, ভালোই হয়েছে তুমি এখানে আছো। পিক গ্রুপ এবং ব্লু ড্রাগন প্যালেস রক্ষা পেয়েছে। ব্লু ড্রাগন প্যালেস এবং পিক গ্রুপ আমার বাড়ি। আর তুমি আমার পরিবার।
আমি তোমাকে কোনো ক্ষতি হতে দেব না। শিষ্য, তুমি বললে তোমার বড় বোন তোমার পরিবার, তাহলে আমরা? শিষ্য ভাই, আমার মনে হচ্ছে তুমি দিদি অ্যাপাকে খুবই পছন্দ করো। একজনের প্রতি বেশি ভালোবাসা দেখানো ঠিক না। আমরাও তো আলিঙ্গন চাই। দাঁড়াও, তোমাদের এক একজনের কি এত পুষ্ট? মহান সেন্টের সর্বশ্রেষ্ঠ চিকিৎসক, কাজকর্ম কিছুই নেই নাকি? আর তুমি? তিন ড্রাগন প্রাসাদের সব কাজ শেষ হয়ে গেছে। মহান সেন্টের সর্বশ্রেষ্ঠ গুপ্তচর সাধারণ দিনে কোনো কাজ করে না। দিদি অ্যাপা, আমরা এখনই যাচ্ছি, শুধু মজা করছিলাম। রাগ করো না, চলো চলো। দিদি অ্যাপা রেগে গেলে আমরা সামলাতে পারবো না। দিদি অ্যাপাকে শান্ত করার দায়িত্ব তোমার হাতে। আহা, এই তিনজন বরছোট কিছুই মানে না। ওদের তিনজনকে দেখলে আমাদের ছোটবেলার কথা মনে পড়ে যায়। সেই সময় গুরুজি ছিলেন, জীবনটা সত্যিই নিশ্চিন্ত ছিল। আহা প্রভু, খারাপ খবর। নীল ড্রাগন প্রাসাদের মহামূল্যবান স্বর্গীয় রত্ন চুরি হয়ে গেছে। কি হয়েছে? যাও। জি। বড়ই সাহস। শিষ্য ভাই, এই বিষয়টা আমাকে সমাধান করতে দাও। অ্যাপা, তোমাকে একা যেতে দিলে হবে না, খুবই বিপজ্জনক। আমি রেনকাইকে নিয়ে চল করে চার দরজার লোকেদের সাথে বিনিময় করতে যাব। সেই সময় তুমি এবং লুরা পেছনে থেকে ওত পেতে থাকবে, তাদের একসাথে ধরাশায়ী করবে। অ্যাপা, তোমাকে একা পাঠানো খুবই বিপজ্জনক। পথার হরিজার বিউটার ইয়ামতে জেন্ডার সিস্টার, ডোন্ট রেকর্ড, ইউ উইল বি ফেকিং। কিন্তু আমি বিশ্বাস করি শিষ্য ভাইয়ের ক্ষমতা দিয়ে সরাসরি চার দরজা গুড়িয়ে দিতে পারবে। কিন্তু তাদের হাতে স্বর্গীয় রত্ন আছে। যদি স্বর্গীয় রত্ন তাদের হাতে চলে যায়, তারা অবশ্যই এর শক্তি দিয়ে এলাকায় উৎপাত সৃষ্টি করবে। সারা পৃথিবীতে বিশৃঙ্খলা সৃষ্টি করবে। যেভাবে হোক স্বর্গীয় রত্ন ফিরিয়ে আনতেই হবে। তাই আমাকে যেতে দাও। অ্যাপা, তাহলে তোমাকে অবশ্যই সাবধান থাকতে হবে। ডোন্ট টু কিলো ই বিল ব্রিং রচনা জুজানকেল ব্যাক্সকেলি। শেন ইয়ানচু, ব্রি সাহস। একা আমার চাঁদ দরজায় আসার সাহস করেছ। হা হা হা। এই ছোট্ট চার দরজা, আমার ভয় করার কিছু নেই। আমাদের চাঁদ দরজা মহান সেন্টে দ্বিতীয় স্থানে থাকলেও এটা অমন জায়গা না, এখানে ইচ্ছেম তো আসা যাবে, আর ইচ্ছেম তো চলে যাওয়া যাবে। হা হা হা। তোমরা কি করতে চাও? কিছু না, শুধু মিস সেনকে একটু ছোট্ট শিক্ষা দিতে চাই। শেন ইয়ানচুকে জীবন্ত ধরে আনো আমার জন্য। হেয়া 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 হে ইয়া আহ হা ইয়া হে ইয়া আহ। এটাই তো তোমাদের পরিকল্পনা? জাদুকরি দরজা তেমন অক্ষম নেই যেমনটা তোমরা ভাবছ। 3 বছরে জাদুকরি দরজা যথেষ্ট বেড়েছে। নেতার সাথে দেখা করো। আমাকে ধরলে আমার ছোট ভাই তোমাদের ছাড়বে না। তাকে আসতে দাও, আমি বিশ্বাস করি না। সে আমার জাদুকরি জেট দরজার এলাকায় পৌঁছলে নিরাপদে ফিরতে পারবে না। খারাপ, বড় বোনের কোনো চিহ্ন নেই। বড় বোন বিপদে আছে। আমি তাকে বাঁচাতে যাব। জাদুকরি যে দরজার সাহস বেশ বড়। বড় বোনকে ধরার সাহস করছে। সে নীল ড্রাগন প্রাসাদের মাথায় আঘাত করার সাহস করছে। চলো আমার সাথে এসো, জাদুকরি দরজা সমতল করো। মহান পবিত্র প্রভু, তুমি এসেছ। বরবোন এবং স্বর্গীয় রহস্যময় মুক্তা হস্তান্তর করো, আমি তোমাকে সম্পূর্ণ মৃতদেহ রেখে দিতে পারি। আমাকে হুমকি দাও, আমি ভয় পেয়েছি। বড় বোন, আমি লোক ছেড়ে দিতে পারি, কিন্তু শেন ইয়ানচু এবং স্বর্গীয় রহস্যময় মুক্তা শুধুমাত্র দুটির মধ্যে একটি বেছে নিতে হবে। প্রভু দয়া করে। তুমি বদমাস, দ্রুত বড় বোনকে ছেড়ে দাও। ছোট ভাই, আমাকে বাঁচাতে হবে না, প্রথমে স্বর্গীয় রহস্যময় মুক্তা নাও। বোন, স্বর্গীয় রহস্যময় মুক্তা তোমার সাথে তুলনা করা যায় না। ছোট ভাই, তুমি আবেগপ্রবণ হজো না। স্বর্গীয় রহস্যময় মুক্তা আমার নীল ড্রাগন প্রাসাদের সবচেয়ে মূল্যবান জিনিস। এটা কখনোই জাদুকরি দরজার হাতে পড়তে দেওয়া যাবে না, নতুবা বিশ্বের বিশৃঙ্খলা দেখা দেবে। হা হা হা। প্রভু, কিভাবে বেছে নিতে হবে তা ভেবে দেখেছ। আমি 3 পর্যন্ত গণনা করব, নতুবা স্বর্গীয় রহস্যময় মুক্তা হোক বা শেন ইয়ানচু, আমি সবকিছু ধ্বংস করে দেব। 3, 2, 1। থামো, বর বোনকে ছেড়ে দাও। আমি ভাবিনি ওটাই তোমার পছন্দ। মহান পবিত্র প্রভু, সম্মানিত হওয়া সত্ত্বেও একজন নারীর জন্য পুরো বিশ্ব ত্যাগ করছে। তুমি একজন কাপুরুষ। রেনকাই, কথা রাখো। দ্রুত বর বোনকে আমার কাছে ছেড়ে দাও। ছেড়ে দাও, কে বলেছে ছাড়বে না? বোন, ঠিক আছো?
বড় বোন আমাকে ভয় পেয়ে মেরে ফেলেছে। কোথাও আঘাত পেয়েছো? আমাকে দেখতে দাও। আমি ঠিক আছি, তোমাদের চিন্তা করিয়েছি। ছোট ভাই, তুমি বোকা হয়েছো। স্বর্গীয় রহস্যময় মুক্তা রেনকাইকে দেওয়া যাবে না। হুম। খারাপ, সে স্বর্গীয় রহস্যময় ঘণ্টার শক্তি শোষণ করতে যাচ্ছে। হুম, হা হা হা, অমন কি যদি মহান উবিত্র প্রভুও হয়। এখন স্বর্গীয় রহস্যময় মুক্তার শক্তি আমার কাছে আছে। এখন পুরো মহান উবিত্র আমাকে ডাকতে শুনবে। কি বাজে নীল ড্রাগন প্রাসাদ। আমার জেনমুন গের এখনই নম্বর 1। এটা কি হলো? পুরো জেনমুন গেটে মুন স্পিরিট ফরমেশন বসানো হয়েছে। রেনকাই নিজেকে ফরমেশন হার্ট করেছে। আর স্বর্গীয় জেন পালের সাহায্যে এখন পুরো জেনমুন গেটের লোকজনের শক্তি কমপক্ষে 3 গুণ বেড়ে গেছে। কি 3 গুণেরও বেশি? চেন ফ্যান, শক্তিতে সত্যিই দারুণ। 3 বছর আগে তোমার কাছে হারলাম, হার স্বীকার করলাম। কিন্তু 3 বছর পর কে জিতবে তা নিশ্চিত নয়। আক্রমণ। এটা তো বাঘের মুখে ভেড়া দেওয়ার মতো না। ভয় পেও না, সবাই আমার পেছনে দাঁড়াও। আমি তোমাদের ক্ষতি হতে দেব না। হা হা হা, চেন ফ্যান, এখনো দম্ভ দেখাচ্ছ। তোমার এই 4 বোনের কথা নাই বললাম। আমার এখন স্বর্গীয় জেন পার্লের শক্তি আছে, তুমি নিজেও মৃত্যু এড়াতে পারবে না। আহ, কি? এটা সম্ভব না। আমি তো বলেছি তুচ্ছ জেনমুন গেট আমি পাত্তাই দিই না। দারুণ তুমি বটে। এই পিঁপড়াগুলো তোমার মোকাবেলা করার জন্য যথেষ্ট নয়। এখন আমি তোমার সাথে লড়ব, চেন ফ্যান। তোমার প্রাণ নেব। আহ আহ, ভাই ঠিক আছো তো? ঠিক আছি। রেনকাই, আবার আসো। হা হা হা, নিশ্চিত? তোমার সাহস হচ্ছে না। সাহসের অভাব নয়, বরং তোমার পাশে রয়েছেন আর টিকতে পারবে না, তাই না? খুব। বড় বোনের কি হয়েছে? চেনকাই, তুমি আমার বড় বোনের কি করেছো? কিছু না। শুধু তাকে জেনমুন গেটের একটু বিশেষ ওষুধ খাইয়েছি মাত্র। কয়েক ঘন্টার মধ্যেই তার প্রাণ যাবে। মরতে চাইছো? আহ, হি হি হি, সাহস থাকলে আমাকে মেরে ফেলো। শেন ইয়ানচুর মতো সুন্দরীকে সঙ্গী পেয়ে আমার জীবন সার্থক। নিচে গিয়ে তাকে আমার ছোড় বুকুর। হা হা হা। মরতে চাইছো? আমাকে বিষমুক্তির ওষুধ দাও। ওষুধ চাইলে পারো, শুধু নিজের মার্শাল আর্ট বাতিল করো। এবং আজ থেকে ক্যাংলং টেম্পল জেনিউ গেটকে মহান সন্তের নম্বর 1 মেনে নেবে। তাহলে তোমাকে ওষুধ দেব। সুন্দর স্বপ্ন দেখছো। ওষুধ না দিলে আমি জেনিউ গেট গুড়িয়ে দেব। বলেছি, ওষুধ চাইলে মার্শাল আর্ট বাতিল করো। শেন ইয়ানচু বাঁচাবে নাকি? তুমি নিজেই বেছে নাও, মহান সন্তান সম্রাট হিসেবে তোমার অবস্থান। ভাই, আমার জন্য বোকামি করো না। আমি আমার মার্শাল আর্ট নিজেই ধ্বংস করব। ভাই, করো না। অবিলম্বে তোমার মার্শাল আর্ট ধ্বংস করো। নতুবা শেন ইয়ানচু অবশ্যই মারা যাবে। বড় বোন, যতক্ষণ তুমি নিরাপদ থাকবে আমি যে কোনো কিছু করতে পারি। না ভাই, শীঘ্রই কাজ করো। রেনকাই, আমি আমার মার্শাল আর্ট ধ্বংস করেছি। শীঘ্রই আমাকে প্রতিষেধক দাও। মহান সন্তান সম্রাট, এটাই সব। সত্যিই ভাবিনি 3 বছর আগে যে মহান সন্তান সম্রাট আমাকে পরাজিত করেছিল, 3 বছর পরে সে আমার কাছে পরাজিত হয়েছে। চেন ফ্যান, তোমারও আজ অমন দিন এসেছে। হ্যাঁ রেনকাই, আহ হ্যাঁ। রেনকাই, আমাকে প্রতিষেধক দাও। কোন প্রতিষেধক? আহ, তুমি শেন ইয়ানচুর কথা বলছো? হা হা হা, আমি তার ওপর যে বিষ প্রয়োগ করেছি তার কোনো প্রতিষেধক নেই। তুমি শুধু তার মৃত্যু দেখতে পারবে। ওহ, তোমাকেও তাদের সবাই মরতে দেখতে হবে। আমাকে ঠকাচ্ছ? আমি তোমাকে ঠকালে কি হবে? আহ, বাহ। ভাইয়েরা আসলে গ্র্যান্ড মাস্টার স্তরে উন্নীত হয়েছে। সব মার্শাল আর্ট হারানোর পরও গ্র্যান্ড মাস্টার স্তরে পৌঁছেছে। সত্যিই অসাধারণ ভাই। দুর্ভাগ্য থেকে সৌভাগ্য। ভাই সত্যিই দারুণ। অসম্ভব, পৃথিবীতে কেউই পারে না। গ্র্যান্ড মাস্টার স্তরে উন্নীত হতে তোমার স্বর্গীয় রহস্যময় মুক্তা নেই, এবং তুমি তোমার মার্শাল আর্টও ধ্বংস করো। ওই অবস্থায় এগিয়ে যাওয়া অসম্ভব। পৃথিবীতে তোমার বোঝার বাইরে অনেক কিছু আছে। তুমি এগিয়ে আসো না। আমি শেষবার তোমাকে জিজ্ঞাসা করছি, প্রতিষেধক কোথায়? আমি সত্যি জানি না।
আমি সেন ইয়ানচুকে আমার জেনারেল চাঁদের দরজার গোপন ওষুধ দিয়েছি। রক্তের আত্মার গুড়া, এর গোপন রেসিপি অনেক আগেই হারিয়ে গেছে। আমি সত্যিই জানি না প্রতিষেধক কোথায়। যেহেতু তুমি জানো না, তাহলে মরো। আহ, দ্বিতীয় বোন, বড় বোনের যত্ন নাও, বাকি সবাই। আমি জুয়েল বোনকে ধ্বংস করব। হ্যাঁ ভাইয়া, আমাকে দেখাও বোন কেমন আছে। বড় বোনের বিষ হলো মুন স্পিরিট পাউডার। যদি প্রতিষেধক না থাকে 3 দিনের মধ্যে সে মারা যাবে। তাহলে বিষমুক্ত করার কোনো উপায় আছে কি? ভাই, যা চিন্তা করো না, এই বিষের কোনো প্রতিষেধক নেই। তবে তোমার ইয়াং শক্তি দিয়ে বোনের দেহের ইনিং বিষ দূর করলে সব ঠিক হয়ে যাবে। কি? ভাইয়ার ইয়াং শক্তি? তাহলে কি? আহা, এত লজ্জা! আমি কেন বিষাক্ত হলাম না? বোন, তুমি কি মজা করছো? ভাইয়া, তুমি কি আমার চিকিৎসা শাস্ত্রে বিশ্বাস করো না? চতুর্থ বোনের চিকিৎসা শাস্ত্র বিশ্বের সেরা ডাক্তার, তার রোগ নির্ণয় ভুল হতে পারে না। কিন্তু বড় বোন এখনো অজ্ঞান। এটা কি তার অসহায় অবস্থার সুযোগ নেওয়া নয়? ভাইয়া, এটা কিভাবে সুযোগ নেওয়া হতে পারে? এটা বোনের জীবন বাঁচানো। ঠিক তাই, বোন জেগে উঠলে তোমাকে দোষ দেবে না। ভাইয়া, এখনো দাঁড়িয়ে আছ কেন? শীঘ্রই বড় বোনকে বাঁচাও। তোমরা সবাই বাইরে যাও। হুম। আশা করি জেগে উঠলে আমাকে দোষ দেবে না। আমি তোমাকে বাঁচানোর জন্য এটি করছি। তোমরা কি করছো? খুব ভালো। বড় বোন অবশেষে ভাইয়ার সাথে একত্রিত হলো। এখন স্বর্গীয় রত্ন ফিরে পেয়েছি। বড় বোন ভাইয়ার সাথে সুখী সম্পর্কে পৌঁছেছে। তোমরা কখন বিয়ে করবে, বড় বোন? আমি সত্যিই তোমার জন্য ঈর্ষান্বিত। তুমি জানো ভাইয়া কতক্ষণ ছিল? হুই জিঙ্গার। তৃতীয় বোন, কম কথা বলো, নতুবা বড় বোন লজ্জা পাবে। তোমরা আমাকে মনে করিয়ে দিয়েছ, ইয়ানচু। চলো আমরা বিয়ে করি। বিয়ে? বিয়ে? ইয়ানচু, তুমি কি আমাকে বিয়ে করতে রাজি? ভাইয়া, তুমি কি অনুশোচনা করবে না? তোমাকে আগে বিয়ে না করে আমি অনুশোচনা করব। বড় বোন, শীঘ্রই রাজি হও। বড় বোন, যদি তুমি রাজি না হও, আমি তোমার হয়ে রাজি হয়ে যাব। আমি রাজি। কি ঈর্ষা! আমিও ভাইয়াকে বিয়ে করতে চাই। ভাইয়া, তুমি আমাদের সবাইকে নিয়ে নাও। ঠিক তাই। বোন একা তোমার সেবা করে ক্লান্ত হয়ে পড়বে। যেহেতু আমরা সবাই এক পরিবার, চলো আমরা সবাই একসাথে থাকি। না না না, লাগবে না। তোমরা যদি আর গোলমাল করো, তাহলে দলবিধি অনুযায়ী শাস্তি পাবে। আর না, আর না, দিদি তো সত্যিই খামখেয়ালি। ভাই, সুন্দর, তোমার উপর সবকিছুই সুন্দর লাগে। তাহলে এটাই নিন। ম্যাডাম, আপনার চোখ সত্যিই ভালো। এই বিয়ের পোশাক আমাদের দোকানের সবচেয়ে দামি জিনিস। আপনি এটি পরলে পরীর মতো সুন্দর লাগবে। শাও। আমি এই বিয়ের পোশাকটি চাই। দুঃখিত। এই বিয়ের পোশাকটি ইতিমধ্যে এই ম্যাডাম বুক করেছেন। আপনি অন্য কিছু দেখতে পারেন। আপনি কি বোঝাতে চাইছেন? আপনি কি মনে করছেন আমি এটি কিনতে পারবো না? তুমি আবার এখানে কেন? এটা কি শাও নাকি? কি ব্যাপার? শেষ নিলামে হেরে যাওয়ার পর আবার আমাকে টাকা দিতে এসেছো? কি ভান ক্রয়? শেষ নিলামে তোমার ভাগ্য ভালো ছিল। ভাগ্য কেন? আমার স্বামী আসলেই দক্ষ। তুমি এখনো ভান ক্রয়? হ্যাঁ, আমি তোমাকে বলছি, ওই ছেলেটা শুধু নরম খাবার খায়। তার অত দামি বিয়ের পোশাক কেনার টাকা নেই। তোমার কি অবস্থা? বুদ্ধিমানের মতো কাজ কর, এই বিয়ের পোশাকটি আমাকে বিক্রি করে দাও। টাকা নেই? তাহলে এখানে কি দেখাচ্ছ? শীঘ্রই এই বিয়ের পোশাকটি খুলে ফেলো। এটি নষ্ট করো না। ঠিক আছে, এটাই সঠিক। এই বিয়ের পোশাকটি শুধু আমার জন্যই মানানসই। আজ আমার তোমার সাথে কথা বলার সময় নেই, আমাকে রাগিও না। আমি যদি তোমাকে রাগাই তাতে কি হবে? আমি তোমাদের সব পরিবারকে ধ্বংস করে দেব। তুমি কে মনে ক্রয়? মহান সন্তের প্রভু শুধু একটি আদেশ দিলেই মহান সন্তের 4টি বড় গ্রুপকে ধ্বংস করে দিতে পারবে। ঠিকই বলেছ তুমি। হা হা, আমি বললাম আর সে গর্ব করছে। হা হা। শাও পরিবারকে শিক্ষা দাও। কি? আমার পরিবারের শেয়ার নিচে নেমে গেছে? কিভাবে সম্ভব? মহান সন্ত বিশক্তি আদেশ দিয়েছেন। তুমি বলো আমি তোমাকে কি করতে পারি? সরে যাও, তুমি না থাকলে আমি কিভাবে মহান সন্তের প্রভুর সাথে শত্রুতা করতাম? প্রভু, আমাকে ক্ষমা করুন, আমি চিনতে পারিনি। আমাকে আরেকটি সুযোগ দিন প্রভু। যাও যাও। যাচ্ছি যাচ্ছি, আমি এখনই যাচ্ছি।
প্রভু মহাশয়, ভালো মেজাজ নষ্ট হয়ে গেল। যদি খুশি না থাকো, আমি আসলে এই বিয়ের পোশাকটি চেয়েছিলাম, কিন্তু দুঃখের বিষয়। তোমার চোখ নিচু, আমি এই বিয়ের পোশাকটি চাই না, চলো যাই। কি হয়েছে? ম্যানেজার, আমি জানতাম না তিনি মালিক মহোদয়। কি? মালিক মহোদয়কে বিরক্ত করার সাহস? কে তোমাকে সাহস দিয়েছে? একনি নিচে নত হও। আহা, মালিক মহোদয়, দয়া করুন। এবারের মতো ক্ষমা করলাম। মালিক মালিক আপনি। ওই বিয়ের দোকানটা আপনাদের বিয়ের উপহার হিসেবে দিচ্ছি। দরকার নেই, আমরা অন্য দোকানে যাচ্ছি। চৈকুমন্ড ম্যাসিস্টার শেল লাইট অ্যান্ড বোর্ড ইন্ডাস্ট্রিসিস। আর ঘুরবো। হার্ড ওয়ার্ক। হুম, তাহলে আমরা ফিরে যাই। চলো। ওই জুতো পরতে জানো? দুঃখিত, দুঃখিত, আমি আবার পরিয়ে দিচ্ছি। ব্যবসা করতে চাও? না চাইলে চলে যাও। চেন ফান, কি দেখোয়? ওই, এটা কি শিখর গ্রুপের সেন্সার নাকি? ওনার পাশের জন কি মহান মালিক চেন ফান নাকি? শুনেছি তারা দুজন বিয়ে করতে আছেন। তারা দুজন সত্যি পুরুষরত্ন আর নারীরত্ন। পুরুষরত্ন আর নারী রত্ন। শুনেছি যে মহান মালিক চেন ফান তার আগের স্ত্রীর প্রতি খুব ভালো ছিলেন, কিন্তু তার আগের স্ত্রী তাকে গ্রিপ ভেবে তার আসল পরিচয় জানার পর খুবই অনুতপ্ত হয়েছে, হা হা হা। ঠিক আছে, আগের স্ত্রীর নাম কি? সু। হ্যাঁ, সুশিও। ম্যাডাম, আপনার জুতো পরিয়ে দিয়েছি, কেমন লাগছে? মোটামুটি ঠিক আছে। এই, ওই জুতোটা নিয়ে এসো, আমি পরি। চেন ফান, যদি আমি তখন তোমাকে বিশ্বাস করতাম, তাহলে এখন তোমার পাশে যে দাঁড়িয়ে আছে সে কি আমি হতাম? তাড়াতাড়ি করো, আসছি, আসছি। চেন ফান, তোমার এবং শেন ইয়ান চুয়ের জন্য শুভকামনা। তোমার সুখ কামনা করি। Congratulations, Dawson. Is their sister and you were fully quoting your rights. গুরুদেব স্বর্গে আছেন, তিনি নিশ্চয় খুব খুশি হবেন। ইফটেটের হারদার স্টার্টিসের দিন আমাদের বোনদের বলতে পারো, আমরা সকলে মিলে সাহায্য করতে পারি। চিন্তা করো না, সেই সুযোগ আসবে না। আচম্ফ, মাইজার ব্রথারি সাহের ইনস্ট্রিস্টার নট নিশ্চয়তার পাসমেস্ট স্টেনস্ক্রিপেন। আমরা কয়েকটা প্রশ্ন করব, সঠিক উত্তর দিলে ভিতরে যেতে দেব। বোনেরা একটু সহানুভূতিশীল হও। বড় বোনের সবচেয়ে প্রিয় খাবার কি? পরীরা কিছু খায় না, তারা কেবল শিশির পান করে। বোনের 3টি মাপ কত? এটা বলতে অসুবিধা হচ্ছে। তাহলে আমি আর বড় বোনকে বেশি সুন্দর? তুমি তো আমাকে সমস্যায় ফেলছ। এই প্রশ্নের উত্তর দেওয়া এত কঠিন। দুজনেই সুন্দর। এখন কি ভিতরে যাওয়া যাবে? না। দোষ নিলাম। আহ, ও আহ, ছোট ভাই, তুমি সত্যিই খুব খারাপ। বর বোন। আহা হাহা,